আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কিওয়ার্ডের রিসার্চের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। তার আগে হচ্ছে আমি একটু বলে নেই যে আমাদের তিনটার ব্যাচ থেকে কে কে আসছেন এখানে। একজন, দুইজন, আর আপনি একজন, তিনজন। আচ্ছা, আমরা হচ্ছে যেই টপিকগুলো, আপনিও তিনটার ব্যাচে ছিলেন। আচ্ছা, চারজন। আমরা হচ্ছে যেই টপিকগুলো কভার করেছি ওই টপিকগুলো হচ্ছে আমরা আরেকবার রিপিট করব। একটু কয়েকটা টপিক আপনারা পাবেন। যেমন হচ্ছে আমরা তিনটার ব্যাচে এই পরিমাণ চলে আসছিলাম অন পেজ এসিও পর্যন্ত, তাই না? আর আমাদের হচ্ছে পাঁচটার ব্যাচ, এই পাঁচটার ব্যাচ হচ্ছে কিওয়ার্ডের রিসার্চ থেকে শুরু হচ্ছে, কিওয়ার্ডের রিসার্চের সেকেন্ডটা থেকে আজকে। সো এই সেকেন্ড পার্ট থেকে আপনারা পাচ্ছেন, দ্যাট মিন্স তিনটা ক্লাস রিপিট পাচ্ছেন। বুঝতে পারতেছি যারা তিনটার ব্যাচে আছেন। সো আপনারা হচ্ছে একটু এই বিষয়টা কনসিডার করার ট্রাই করবেন। আর এছাড়াও আপনাদের যদি আগের কোনো একটা সেশন থেকে কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আপনারা এই ক্লাস চলাকালীন সময়ে জিজ্ঞেস করে নিতে পারবেন। বুঝতে পারতেছি? আচ্ছা দেখেন, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে জেনেছিলাম যে হচ্ছে নিশ কেন আমাদের সিলেক্ট করা উচিত বা নিশ কীভাবে সিলেক্ট করা উচিত এই বিষয়টা সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছিলাম আমাদের গোল কীভাবে ডিফাইন করা উচিত, আমরা হচ্ছে কোন টাইপের কিওয়ার্ডের রিসার্চ করবো সেই বিষয়গুলো জেনেছি। আমরা হচ্ছে জেনেছিলাম গুগল ট্রেন্ডস, মনে আছে? গুগল ট্রেন্ডস সম্পর্কে জেনেছিলাম যে কোনো একটা টপিক কী পরিমাণ ট্রেন্ডিংয়ে ছিল লাস্ট 5 বছরের রিপোর্ট অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা এটাকে ফাইনালাইজ করব যে আমার এই নিশ নিয়ে কাজ করা উচিত কি উচিত না। আর আমরা হচ্ছে কয়েকটা কিওয়ার্ডের রিসার্চের টুলস নিয়ে আমরা কথা বলেছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমরা দেখেন এখানে হচ্ছে আমরা বেশ কিছু স্টেপ দেখতে পাচ্ছি। বেসিক কিওয়ার্ডের টাইপ, এখানে বেশ কিছু কিওয়ার্ডের টাইপ আমি মেনশন করার ট্রাই করেছি। ফার্স্ট, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। প্রথম যেই কিওয়ার্ডের টাইপ, এখানে দেখেন টাইপস অফ কিওয়ার্ড বাই সার্চ ইনটেন্ট। আমরা যে সার্চ করতেছি প্রত্যেকটা সার্চের পেছনে একটা ইন্টেনশন কাজ করতেছে, তাই না? আমরা কেউ সার্চ করতেছি তথ্য জানার জন্য, আমরা কেউ সার্চ করতেছি কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, আমরা কেউ সার্চ করতেছি কোনো একটা প্রোডাক্টের বিস্তারিত জানার জন্য। আমাদের এক একজনের ইন্টেনশন এক এক রকম, বুঝতে পারতেছি? সো এইটাকে আমরা বলতেছি এখানে কি, সার্চ ইনটেন্ট। ওকে, তারপর দেখেন এখানে কি বলতেছে, টাইপস অফ কিওয়ার্ড বাই রোল। অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানিতে বিভিন্ন ধরনের রোল প্লে করে। সো যে যেই ইন্ডাস্ট্রিতে আছে, যে যেই রোলে আছে বা যেই পজিশনে আছে, সেই পজিশন থেকে অনেক সময় তার ব্যাকগ্রাউন্ড রিলেভেন্ট কিছু কিওয়ার্ড নিয়ে সার্চ করে। যেমন হচ্ছে যারা আর্মি, ওদের যদি হচ্ছে কোনো একটা শু জুতার প্রয়োজন হয় তাহলে তারা কী লিখে সার্চ করবে? জেন্টস শু নাকি হচ্ছে ম্যান শু, কী লিখবে? আর্মি শু লিখবে। তাহলে কি তারা একটা রোলকে এখানে ডিফাইন করে একটা কিওয়ার্ড সার্চ করতেছে। এইটাকে আমরা বলতেছি কি, টাইপস অফ কিওয়ার্ড বাই রোল। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে দেখেন টাইপস অফ কিওয়ার্ড বাই লেন্থ। লেন্থ মানে হচ্ছে এখানে দীর্ঘায়ত্ত বোঝাচ্ছে। এখানে হচ্ছে 3 ধরনের কিওয়ার্ড আমরা দেখবো, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে শর্ট টেইল, একটা হচ্ছে মিড টেইল, আরেকটা হচ্ছে লং টেইল। তারপর দেখেন এখানে আরেকটা যেটা বলতেছে টাইপস অফ কিওয়ার্ড বাই টার্গেট। আমরা যদি স্পেসিফিক কোনো কিছুকে টার্গেট করে সার্চ করি তাহলে সেটা হবে কি, সার্চ বাই টার্গেট। বুঝতে পারতেছি? তারপরটা হচ্ছে কোয়ারি। আমরা স্পেসিফিক যখন কোনো একটা কোশ্চেন লিখে সার্চ করব তখন সেটা হবে কি, সার্চ বাই কোয়ারি। ওকে, সো আমরা ফার্স্টেরটা যদি আমরা একটু ওপেন করার ট্রাই করি, দেখেন আমরা এই বিষয়গুলো সম্পর্কে গত ক্লাসে জেনেছিলাম, আজকে আর একটু জানবো। ফার্স্টে হচ্ছে আমি যদি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করি এবং ওই কিওয়ার্ডটা কমার্শিয়াল কি না সেটা আমি বুঝবো কীভাবে? দেখেন এইখানে আমরা বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডগুলো আপনারা নোট করে নেবেন। যদি দেখেন যে কোনো কিওয়ার্ডের সাথে এই টাইপের ওয়ার্ডগুলো দেয়া আছে তাহলে আমরা এগুলোকে কি কিওয়ার্ড হিসেবে ডিফাইন করব? কমার্শিয়াল কিওয়ার্ড। বুঝতে পারতেছি? কিওয়ার্ডগুলোর সাথে কি থাকবে? বাই, কুপন, ডিলস, ফ্রি শিপিং। দেখেন আমি যখন ফ্রি শিপিং নিয়ে ইন্টারেস্টেড হব, আমি তখন কি একটা ফাইনাল ডিসিশন নিয়ে নিছি যে আমি এই প্রোডাক্টটা কিনবো। এখন এই প্রোডাক্টটার শিপিং ফ্রি কি না এটা আমি চেক করতেছি। তখন আমি যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করতেছি এটা হয়ে যাচ্ছে কি, কমার্শিয়াল কিওয়ার্ড। বুঝতে পারতেছি? আমরা বুঝতেছি? আপু বলেন তো কমার্শিয়াল কিওয়ার্ড কি? হ্যাঁ হ্যাঁ, আপনি 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 কি এর আগে ক্লাসে ছিলেন? আমার কোনো ক্লাস করছেন? আপনাকে আমি
এই একটা ক্লাসের কারণে আমি আপনাকে চিনতে পারতেছি না, বুঝতেছেন কত দূরত্বে চলে গেছে। আচ্ছা, কমার্শিয়াল কিওয়ার্ড কি বলতে পারবেন? আপু বলেন তো কমার্শিয়াল কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা কোনো প্রোডাক্ট রিলেটেড বা কোনো সার্ভিস রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করব তখন সেটা হবে কমার্শিয়াল কিওয়ার্ড। দেখেন এখানে আমরা যেই শব্দগুলি দেখতেছি, বাই, কুপন, ডিল, ফ্রি শিপিং, এই শব্দগুলো কোন শব্দের শেষে ব্যবহার করা হয়? কমার্শিয়াল প্রোডাক্ট বা সার্ভিস এই টাইপের পণ্যের বা সেবার শেষে ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলো কি এক ধরনের কমার্শিয়াল কিওয়ার্ডস, বুঝতে পারতেছি? যেমন হচ্ছে আমরা এখানে বললাম যে বাই টি শার্ট বা টি শার্ট বাই বা টি শার্ট বাইং স্টোর, তাহলে এখানে বাই শব্দটা অ্যাড করা হচ্ছে না। তাহলে আমি খুঁজতেছি কি একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট খুঁজতেছি। যখন আমি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস কোনো কিছু খুঁজবো অনলাইন থেকে তখন সেটা হয়ে যাবে কি কমার্শিয়াল কিওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। সো ইনফরমেশনাল ইন্টেন্টের মধ্যে দেখেন হাউ টু, ওয়াই, বেস্ট ওয়ে টু, হিস্টোরি অফ, অ্যানাটমি অফ, হোয়াট, তারপর ডট ডট মিনস, টিপস অ্যাবাউট, এই টাইপের ওয়ার্ডগুলো যখন আমরা হচ্ছে কোনো একটা কিওয়ার্ডের সাথে দেখব তখন এই টাইপের ওয়ার্ডগুলোকে আমরা কী হিসেবে ডিফাইন করব? ইনফরমেশনাল। আমি যখন লিখব হাউ টু ফিক্স ডিজিটাল মার্কেটিং ইরোর্স বা হাউ টু ফিক্স মাই কম্পিউটার টেকনিক্যাল প্রবলেমস, তো এই টাইপের কিওয়ার্ডগুলি যখন আমরা সার্চ করতেছি তখন আমরা কি কোনো একটা প্রোডাক্ট খুঁজতেছি? তখন আমরা কি কোনো একটা লোকেশন খুঁজতেছি? আমরা খুঁজতেছি কি একটা তথ্য খুঁজতেছি, বোঝা যাচ্ছে? যখন আমরা ইনফরমেশন সার্চ করব বা আমাদের সার্চ ইন্টেনশন থাকবে ইনফরমেশন ফাইন্ড আউট করা, তখন সেটা হয়ে যাবে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। বুঝতে সমস্যা হচ্ছে? ভাই বলেন তো আপনি ইনফরমেশনাল কিওয়ার্ড কি, বসেই বলেন। যে কোনো তথ্য খোঁজার জন্য সার্চ করলেই সেটা হয়ে যাবে। কমার্শিয়াল প্রোডাক্টের তথ্য সার্চ করলে তখন সেটা হবে ইনফরমেশনাল কিওয়ার্ড। আচ্ছা, কমার্শিয়ালের বাইরে আমরা কোনো কিছু সার্চ করি না, বিষয়টা এরকম? হ্যাঁ, কোনো কিছু জানার জন্য এখানে কমার্শিয়াল রিলেটেড না, বুঝতে পারতেছি? কমার্শিয়াল ডিফারেন্ট, যেখানে টাকা পয়সা লেনদেন ওটাই হচ্ছে কমার্শিয়াল। যেখানে টাকা পয়সা লেনদেন নাই, তথ্যের লেনদেন, তখন ওইটা হচ্ছে কি ইনফরমেশনাল। বুঝতে পারতেছি সবাই? তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। দেখেন আমরা হচ্ছে এখানে বেশ কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, রিভিউজ, তারপর হচ্ছে ভার্সেস, তারপর হচ্ছে বেস্ট, টপ 10, এই ওয়ার্ডগুলো আমরা হচ্ছে কখন ইউজ করি? সাপোজ আমি একটা প্রোডাক্ট কিনবো, প্রোডাক্ট কেনার আগে আমরা নর্মালি যদি হিউম্যান সাইকোলজি চিন্তা করি, হিউম্যান সাইকোলজি হচ্ছে থিঙ্ক করবে যে এই প্রোডাক্টটা কতটুকু ভালো সেটার হচ্ছে রিভিউ বা কাস্টমার ফিডব্যাকগুলো আমার জানা দরকার। তখন আমরা কি করব? ওই প্রোডাক্টের শেষে রিভিউস লিখে সার্চ করব। রিভিউস লিখে তখনই সার্চ করব যখন আমার সিদ্ধান্ত হচ্ছে চূড়ান্ত যে আমি এই প্রোডাক্টটা কিনবো। বুঝতে পারতেছি? দ্যাট মিনস আমি যদি কিনি এবং কেউ যদি সেল পায় তাহলে এর মাধ্যমে কি আদান প্রদান হয়? একটা ভ্যালু আদান প্রদান হচ্ছে না? আচ্ছা, এই যে ভ্যালু আদান প্রদান হচ্ছে, এই আদান প্রদানের জন্য হচ্ছে যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় কিওয়ার্ডের মধ্যে, এই টাইপের কিওয়ার্ডগুলিকে বলা হয় ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। ফাইনালি আমরা যেটা বলতে পারি যে লেনদেন করা হয় যেই ওয়ার্ডগুলো ব্যবহার করে সবচেয়ে বেশি, সেটাকেই বলা হচ্ছে কি ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড। দেখেন আমরা যখন ভিএস লিখবো, ভিএস আমরা কখন লিখি? এইটা ভালো নাকি ওইটা ভালো কম্পেয়ার করতে। তারপর হচ্ছে বেস্ট, আমরা বেস্ট কখন লিখি? যখন আমরা সেরা কোনো একটা পণ্য বা সার্ভিস খুঁজে পেতে চাচ্ছি। তারপর হচ্ছে আমরা টপ 10 কখন ফিল্টার করি? যখন আমার এই প্রোডাক্টটা লাগবে, আমি জানি না কোনটা সবচেয়ে ভালো, আমি সেটাকে যখন ফিল্টার আউট করব তখন আমার এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে হয়। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে নেভিগেশনাল ওয়ার্ড। দেখেন নেভিগেশনাল ইন্টেন্ট মানে কি বোঝাচ্ছে? নেভিগেশন মানে আমি কি বুঝতেছি? কিছুদিন বলতে 2-1 দিন আগে বোধহয় এয়ারফোর্সের একজন মারা গেছে, দেখছেন আপনারা? আচ্ছা, সো তাকে হচ্ছে উদ্ধার করতে আসছিল হচ্ছে মানে নৌবাহিনীর লোকজন, ঠিক আছে, নেভি ডিপার্টমেন্ট আসছিল। খুবই মর্মান্তিক একটা মৃত্যু ছিল।
যদিও সে বেঁচে যাইতে পারতো, সামহাও হয়তো তার ভাগ্যটা সহায় ছিল না। যাই হোক, আমরা তার জন্য হচ্ছে জান্নাত কামনা করছি, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম আমরা, নেভিগেশনাল ইন্টেন্ট, যখন আমার ইন্টেনশন হচ্ছে কোনো কিছুকে খুঁজে বের করা, হতে পারে কোনো ওয়েবসাইটের তথ্য, হতে পারে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, কিংবা হতে পারে কি কোনো একটা লোকেশন, তখন আমার যেই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে ওই কিওয়ার্ডগুলিকে বলা হবে কি নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন ওয়্যার ইজ লোকেটেড ট্রেন্ডাবাইটি, ট্রেন্ডাবাইটি কোথায় অবস্থিত, এটা লিখে যখন আমি সার্চ করব তখন আমার ইন্টেনশন কি তথ্য বের করা, আমার ইন্টেনশন হচ্ছে লোকেশন বের করা। বুঝতে পারতেছি? তাহলে লোকেশন কি একটা নেভিগেশনাল পার্ট। তাহলে এই টাইপের কিওয়ার্ডগুলো যখন আমি সার্চ করব তখন সেটা হবে কি নেভিগেশনাল কিওয়ার্ড। যেমন দেখেন, আমরা জানি যে হচ্ছে গুগল নামে একটা কিছু একটা আছে, আমরা যদি এখানে গুগল লিখি তাহলে কি আসবে? গুগলের অন্যান্য কোনো ওয়েবসাইট আসতেছে? শুধু গুগল আসতেছে, তাই না? আমি চাচ্ছি গুগলের একটা কমিউনিটি আছে, গুগলের কমিউনিটির আলাদা একটা সাব ডোমেইন আছে। সো আমি চাচ্ছি ওই সাব ডোমেইনটাকে খুঁজে বের করতে। তাহলে আমি কি শুধু গুগল লিখলে কি গুগলের কমিউনিটিটাকে খুঁজে পাচ্ছি? পাওয়া যাচ্ছে? তাহলে আমাকে কি করতে হবে? এখানে স্পেসিফিকলি লিখতে হবে গুগল কমিউনিটি। যদি আমি গুগল কমিউনিটি লিখি তাহলে দেখেন এই যে আমি গুগলের কমিউনিটি পাচ্ছি। বুঝতে পারতেছি? সাপোজ আমার হচ্ছে গুগল অ্যাডস বের করতে হবে, সো আমি কি করব? আমি হচ্ছে শুধু যদি গুগল লিখি, গুগল অ্যাডস কি আসবে? অনেক সময় নিচের দিকে আসবে, বাট প্রথম দিকে আসবে না। যেমন হচ্ছে আমরা যদি নিচের দিকে যাই, এই যে এখানে গুগল অ্যাডস আসছে, বাট আমি যদি চাই যে হচ্ছে গুগলের অন্য কোনো একটা স্পেসিফিক প্ল্যাটফর্মকে খুঁজে বের করার ট্রাই করব, তখন আমাকে কি করতে হবে? স্পেসিফিকলি এখানে লিখতে হবে গুগল অ্যাডস, তখন হচ্ছে গুগল অ্যাডস আমার প্রথমে আসবে। বুঝতে পারতেছি? তাহলে এই যে আমরা যে স্পেসিফিক লোকেশন বা ওয়েবসাইটের ইনফরমেশন নেভিগেট করার জন্য কিছু কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, এই কিওয়ার্ডগুলিকে বলা হয় কি নেভিগেশনাল কিওয়ার্ড। বুঝতে পারতেছি? ওকে, তারপর হচ্ছে টাইপ বাই রোল। আচ্ছা, এইখানে দেখেন ফোকাস কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ডস, আর হচ্ছে সিমান্টিক কিওয়ার্ডস। ফোকাস কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি যেটা মেইন কিওয়ার্ড, যেটাতে আমরা ফোকাস করতেছি। ঠিক আছে? সাপোজ আমরা শুনে আসছি গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট কি একটা সার্ভিস, তাই না? এখন এই গেস্ট পোস্ট কারা প্রোভাইড করবে? যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা যারা এসইও এক্সপার্ট। তাহলে এই কিওয়ার্ডটা ডিফাইন করতেছে একটা রোলকে, ডিফাইন করতেছে না? ওই রোলটা কে প্লে করতেছে? যে একজন এসইও এক্সপার্ট। বুঝতে পারতেছি? গেস্ট পোস্ট কি সবাই করতে পারবে? যারা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিংয়ে ক্লাস করতেছে তারা কি গেস্ট পোস্ট করতে পারবে? যারা গ্রাফিক ডিজাইন করতেছে তারা কি গেস্ট পোস্ট করতে পারবে? বা হচ্ছে আমি যদি বলি যে লোগো ডিজাইন সার্ভিস, তাহলে কি হচ্ছে? যারা লোগো ডিজাইন করতেছে তাদেরকে স্পেসিফিকলি মেনশন করতেছে। তাহলে কি হচ্ছে? এই কিওয়ার্ডগুলো একটা রোলকে ডিফাইন করতেছে বা ফোকাস করতেছে। তাহলে এই টাইপের কিওয়ার্ডগুলিকে বলা হচ্ছে কি ফোকাস কিওয়ার্ড। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে দেখেন সেকেন্ডারি কিওয়ার্ড। সেকেন্ডারি কিওয়ার্ড হচ্ছে গেস্ট পোস্টের একটা সার্ভিস, এটা আমরা বুঝলাম। এখন গেস্ট পোস্টের সিমিলার যদি কোনো ওয়ার্ড থাকে, ঠিক আছে? যেমন হচ্ছে গেস্ট পোস্টকে আমরা আরেকভাবে ডিফাইন করতে পারি যে লিঙ্ক বিল্ডিং বা ব্যাক লিঙ্কস বলতে পারি না আমরা? এটা কি ব্যাক লিঙ্কস না গেস্ট পোস্ট? তাহলে এখানে আমরা কি লিখতেছি? হাই কোয়ালিটি ব্যাক লিঙ্কস। তাহলে এটা কি এক ধরনের সেকেন্ডারি কিওয়ার্ড। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে এখানে দেখেন সিমান্টিক কিওয়ার্ড, যেই কিওয়ার্ডটা হচ্ছে রিলেটেড না বাট এই জিনিসটাকে ডিফাইন করতেছে। যেই কিওয়ার্ডটা রিলেটেড না বাট এই বিষয়টাকে ডিফাইন করতেছে, তখন সেটাকে বলতেছি আমরা সিমান্টিক কিওয়ার্ড। যেমন হচ্ছে আউটরিচ ব্লগ। আমরা হচ্ছে যখন গেস্ট পোস্ট করি তখন আমরা হয়তো এই মেথডটা দেখেছিলাম যে আমাদেরকে কি করতে হবে? যারা গেস্ট পোস্ট অ্যাকসেপ্ট করে তাদের ওয়েব মেইল কালেক্ট করে তাদেরকে মেইল করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। মনে আছে আমাদের? তাদের সাথে মেইলের থ্রুতে কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করার পর দেন তারা যদি আমাকে অ্যাপ্রুভাল দেয়, তারপর হচ্ছে আমি কি করব? কন্টেন্ট সাবমিট করব। তাহলে আমাকে কি করতে হচ্ছে? আউটরিচ করতে হচ্ছে না? তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি আউটরিচ ব্লগ। আমরা চাচ্ছি তার ওয়েবসাইটে একটা ব্লগ পাবলিশ করব। ব্লগ পাবলিশ করার জন্য আমার কী করতে হচ্ছে? তার সাথে আউটরিচ করতে হচ্ছে, তার সাথে কমিউনিকেট করতে হচ্ছে, অ্যাপ্রুভাল নিয়ে দেন হচ্ছে আমি কি করতে পারি? এই গেস্ট পোস্ট সার্ভিসটা পেতে পারি। বুঝতে পারতেছি? ওকে, তারপরটা হচ্ছে কিওয়ার্ডস, টাইপস অফ কিওয়ার্ডস বাই লেন্থ। আচ্ছা, লেন্থ বলতে এখানে বোঝাচ্ছে শর্ট, মিড আর হচ্ছে কি লং। শর্ট মানে হচ্ছে যেটা ছোট, যেমন হচ্ছে আমরা এক কথায় বলতে পারি ডিজিটাল মার্কেটিং।
বাট আপনাকে যদি বলা হয় যে ডিজিটাল মার্কেটিং, আপনি কি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমি ডিজিটাল মার্কেটিংয়ে কিছু একটা চাচ্ছি কি না? আপনার কাছে আমি গেলাম, আপনি বললেন যে কী লাগবে, আমি বললাম ডিজিটাল মার্কেটিং। আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কী চাচ্ছি, আমি কি সার্ভিস চাচ্ছি, নাকি এজেন্সি চাচ্ছি, না কোম্পানি চাচ্ছি, নাকি কোর্স চাচ্ছি। বুঝতে পারবেন ছোট ওয়ার্ড দিয়ে, যেই ওয়ার্ডগুলো অনেক শর্ট, আপনি সহজে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি কী চাচ্ছে, ওই ওয়ার্ডগুলিকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। এই ওয়ার্ডগুলো নর্মালি হচ্ছে এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের হতে পারে। যেমন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম বা গুগলে সার্চ করলাম শুজ, শুজ লিখে সার্চ করার পর গুগল আসলে কনফিউজ হয়ে যাবে, সে আমাকে ছেলেদের শু দেখাবে নাকি মেয়েদের দেখাবে নাকি বাচ্চাদের শু দেখাবে। বুঝতে পারতেছি? আমরা যদি গুগলে আসি এবং গুগলে যদি আমরা এখানে সার্চ করি, তাহলে দেখেন আমাকে এখানে সব ধরনের শুজ দেখানোর ট্রাই করবে, ছেলেদের শুও দেখাবে, মেয়েদের শুও দেখাবে। বুঝতে পারতেছি? আমরা যদি এখান থেকে যে ইমেজেসে যাই, তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো, ছেলেদের শুও থাকবে এবং মেয়েদের শুও থাকবে। বোঝা যাচ্ছে? আর আমি যদি এখানে স্পেসিফিকলি মেনশন করে দেই যে শুজ ফর গার্ল বা শুজ ফর ম্যান, তাহলে কি হচ্ছে, এ কি শুধু মেয়েদেরটাই দেখাচ্ছে বা কোনো মেয়েদের শু দেখাচ্ছে? শুধু ছেলেদেরটা দেখাচ্ছে। বুঝতে পারতেছি? তাহলে আমরা যে এই কিওয়ার্ডটা ইউজ করতেছি, এই কিওয়ার্ডটা হচ্ছে মিড টেল কিওয়ার্ড। বোঝা যাচ্ছে? তারপর আমি হ্যাঁ, তারপর হচ্ছে আমি এখানে সার্চ করলাম শুজ ফর ম্যান ইন মিরপুর। তাহলে কি কিওয়ার্ডটা আমার একটু বড় হয়ে গেছে না? যখন কিওয়ার্ডটা বড় হয়ে যাবে তখন এই কিওয়ার্ডটাকে আমরা কি বলতেছি? লং টেল কিওয়ার্ড। বুঝতে পারতেছি? যখন আমি লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করলাম, তখন আমার এখানে যে রেজাল্টগুলো আসবে, ম্যাক্সিমাম এই রেজাল্টগুলো আমার আশেপাশের লোকেশনের। দেখেন এখানে আপনাদের ম্যাক্সিমাম রেজাল্টগুলো আসতেছে ফেসবুক থেকে, দেখতে পাচ্ছি। আপনার যদি এই ফেসবুক পেজগুলি ভিজিট করেন, দেখবেন যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মিরপুরের আশেপাশে। তাহলে আমি আমার লোকেশন থেকে যখন আমি কোনো একটা প্রোডাক্ট বা পণ্য সার্চ করার ট্রাই করব, তখন আমাকে অবশ্যই কী করতে হবে? একটা লং টেল কিওয়ার্ড ইউজ করতে হবে। এবং এই লং টেল কিওয়ার্ডগুলো ব্যবহার করে বা এই লং টেল কিওয়ার্ডের উপর ফোকাস করে সবচেয়ে বেশি কাস্টমার গেইন করা যায়। বুঝতে পারতেছি? কঠিন মনে হচ্ছে বিষয়গুলো না? আপু বলেন, কঠিন মনে হচ্ছে না? আপনি লাস্ট কবে আসছিলেন? ঈদের আগে, রমজানে আসছিলেন? একটা ক্লাস মিস দেওয়া মানে তো অনেক কিছু মিস করা। আমাদের রেকর্ডগুলি দেয়া হয়েছিল গ্রুপে, দেখেছেন? আচ্ছা, তারপর আপু বলেন, কঠিন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে না? তারপর ভাইয়া বুঝতেছেন? শুধু বুঝতেছেন নাকি হচ্ছে ভাল লাগতেছে? বোরিং মনে হচ্ছে বাট বোঝা যাচ্ছে, এরকম কিছু? আচ্ছা দেখেন, আমরা বলেছিলাম প্রথম দিকে যে আমরা মাঝখানে থেকে যেই ক্লাসগুলো শুরু করব, সেই ক্লাসগুলো আমাদের কাছে সহজ মনে হবে। এবং এই কিওয়ার্ডের রিসার্চ হচ্ছে এসইওর মেরুদণ্ড। বোঝা যাচ্ছে? এসইওর মেরুদণ্ড হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, বাট আপনার কোনো একটা রাইট প্ল্যান নাই। আপনি একটা বিল্ডিং তৈরি করবেন, আপনার কোনো রাইট প্ল্যান নাই, কোনো আর্কিটেকচার ডিজাইন নাই। তাহলে আপনি কি ওই বিল্ডিংয়ের স্ট্রাকচার খুব সুন্দরভাবে মানে হচ্ছে দাঁড়া করতে পারবেন? অবশ্যই সম্ভব হবে না। আমাদের কি লাগবে? একটা রাইট প্ল্যান লাগবে, একটা ভালো স্ট্র্যাটেজি লাগবে। দেন হচ্ছে আমরা যদি কাজ করি, তাহলে আমরা সেখান থেকে ভালো কিছু করতে পারবো। এবং সেই ভালো কিছু করার জন্য আমাদের যে বেসমেন্ট, সেই বেসমেন্টটা হচ্ছে কি? আমাদের এই কিওয়ার্ডের রিসার্চ। বুঝতে পারতেছি? ওকে, আচ্ছা দেখেন, আমরা হচ্ছে এখানে আমরা 3 ধরনের কিওয়ার্ডের লেন্থ দেখলাম। একটা হচ্ছে শর্ট টেইল, যেমন হচ্ছে এখানে দেখেন এক্সাম্পল হিসেবে আছে ডিজিটাল মার্কেটিং। মিড টেল, এখানে আমি বলতেছি যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যেটা 3 থেকে 4টা ওয়ার্ডের মধ্যে হবে। তারপর হচ্ছে আমি যদি এখানে লং টেলটা দেখি, তাহলে দেখেন এখানে আমি সার্চ করতেছি কি লিখে? বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন নিউ জার্সি। তার মানে আমি স্পেসিফিক একটা লোকেশনকে ডিফাইন করে যখন আমি কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, তখন আমি অ্যাকুরেট রেজাল্ট পাবো, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এই কিওয়ার্ডগুলো থ্রুতে যারা সার্চ করবে, তারা ম্যাক্সিমাম কী চাচ্ছে? কোনো একটা সার্ভিস বা কোনো একটা প্রোডাক্ট চাচ্ছে, তাই না? প্রোডাক্ট এবং সার্ভিস ছাড়া আর কিছু কি সেল করা যায়? আর কিছু সেল করা যায় না, না? কি বলেন আপনারা? আসলেই সেল করা যায় না? হ্যাঁ, ডেটা তো সার্ভিসের মধ্যে পড়তেছে। আর কিছু সেল করা যাচ্ছে না, না? আমরা আর কিছু পাচ্ছি না। হিউম্যান ব্রেইন সেল করা খুব সহজ, বুঝতে পারছেন? হিউম্যান ব্রেইন সেল করা যায়, জানি আমরা।
আইনস্টাইনের মস্তিষ্ক এখনও হচ্ছে জাদুঘরে সংরক্ষিত করা আছে, জানেন? বুঝি নাই। এটা হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য রেখে দিছে, মানুষজন দেখে আগ্রহের বসে। আচ্ছা যাই হোক, এই যে আমি দেখেন এখানে সেল করতে আসছি, কি সেল করতে আসছি? আমার ব্রেন, আর কিছু না। আমি কি প্রোডাক্ট নিয়ে আসছি? আমি সার্ভিস দিচ্ছি আপনাদের। এটা সার্ভিসের মধ্যে পড়তেছে? শিওর? আচ্ছা যাই হোক, প্রোডাক্ট এবং সার্ভিস ছাড়া আর কোনো কিছুই সেল করা যায় না। আপনি যেটা দিয়েই সেল করেন না কেন, আপনার ব্রেন লাগবে। প্রোডাক্ট সেল করলেও ব্রেন লাগবে, সার্ভিস সেল করলেও ব্রেইনই লাগবে। আপনার যদি ব্রেইন না থাকে, আপনার কোনো কিছু সেল করা থাকবে না। বুঝতে পারতেছি? তার মানে আমরা যেটাই সেল করতে চাই না কেন, ব্রেন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা আমাদের ব্রেনটাকে কীভাবে নষ্ট করতেছি জানেন? আমরা সবাই, কেউ বাদ নেই এখান থেকে, ফোন ইউজ করে। আপনারা ফোন ইউজ করেন, ঠিক আছে, ফোন ভালো কাজেই ব্যবহার করতেছেন, কিন্তু ফেসবুকে ঢোকার পর যে একটা ভিডিও দেখার পর বারবার ভিডিও দেখতেই থাকেন, আর তো ভুলে যান যে আপনি যে ভিডিও দেখা শুরু করছেন। হচ্ছে না এরকম? আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে সবার, বোঝা যাচ্ছে? একটা ভিডিও প্লে করি, আমাদের থিঙ্কিং থাকে এরকম যে এই ভিডিও দেখে বের হয়ে যাব, এই ভিডিও শেষ হওয়ার পর আরেকটা অটো চলে আসে, আমরা দেখতেই থাকি কয়েক ঘন্টা চলে গেছে। সো এইভাবে করলে কাজের হ্যাম্পার হবে, বুঝছেন? যেটা আমার হচ্ছে, তাই আপনাদের শেয়ার করলাম আর কি। আচ্ছা, আমরা তাহলে কিওয়ার্ড বাই লেন্থ জানতে পারলাম মোটামুটি। এটুকু পরিমাণ কারো কোনো কোশ্চেন আছে? ডেফিনেটলি আমাদের অবশ্যই ডিফাইন করতে হবে লং টেল কিওয়ার্ড। আমরা যদি রাইট লং টেল কিওয়ার্ডগুলো বের করতে পারি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি বেটার হবে পারফেক্ট অডিয়েন্সটাকে খুঁজে বের করার জন্য। কারণ দেখেন, যে হচ্ছে মোটামুটি কম জানে, ঠিক আছে, যেই প্রোডাক্ট সম্পর্কে জানে না, সেই কিন্তু ওই প্রোডাক্টের রাইট দাম আপনাকে বলবে না, রাইট প্রাইস কখনোই বলবে না। যে ওই প্রোডাক্ট সম্পর্কে জানে, সেই আপনাকে রাইট প্রাইসটা অফার করবে এবং আপনি ওর কাছ থেকে ইজিলি সেল জেনারেট করতে পারবেন। আর দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে ছোটো কিওয়ার্ড কারা লেখে? যারা হচ্ছে একটু কম জানে এই বিষয়গুলোতে। সো যারা কম জানে তারা কিন্তু আপনার রিচ অডিয়েন্স না। আপনার সেল যদি ধরে রাখতে হয়, সেল বাড়াতে হয়, আপনার অবশ্যই রিচ অডিয়েন্সকে টার্গেট করতে হবে। আর এই রিচ অডিয়েন্সকে টার্গেট করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এই লং টেল কিওয়ার্ড। আমরা সবাই লজিক বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? এরপর হচ্ছে টার্গেট। দেখেন, আমরা হচ্ছে বেশ কিছু বিষয়কে টার্গেট করে এখানে কিওয়ার্ডে রিসার্চ করতে পারি। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে মার্কেট স্পেসিফিক কিওয়ার্ড। আমি যদি এখানে একটু যাওয়ার ট্রাই করি, দেখেন আমি এখানে সার্চ করতেছি প্লেয়ার বুট অর স্পোর্টস শু। স্পোর্টস একটা মার্কেট, বোঝা যাচ্ছে, যেখানে শুধু স্পোর্টস আইটেমগুলো থাকবে। তাহলে আমি যখন এখানে স্পোর্টস শু লিখে সার্চ করতেছি, তখন এটা কী হচ্ছে? স্পেসিফিক একটা মার্কেটকে ডিফাইন করে কিওয়ার্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি? তারপর হচ্ছে দেখেন জেনেরিক কিওয়ার্ড। এই জেনেরিক কিওয়ার্ডের মধ্যে কী আছে দেখেন, ব্রাইড শু। ব্রাইড শু মানে কি? ব্রাইড মানে কি? ব্রাইড মানে কোণে। তাহলে কোণের শু, এই কোণেটা কি হচ্ছে? একটা জেনেরিক ওয়ার্ড না? ছেলে না মেয়ে, যখন কোনো একটা জেন্ডার ডিফাইন করবে কোনো ওয়ার্ড, তখন সেটা কি হয়ে যাবে? জেনেরিক ওয়ার্ড। যখন এই জেনেরিক ওয়ার্ড আমাদের কিওয়ার্ডের মধ্যে অ্যাড হয়ে যাবে, তখন এই কিওয়ার্ডটাকে আমরা বলতেছি কি? জেনেরিক কিওয়ার্ড। বুঝতে পারতেছি? যখন ব্রিজ হয়ে গেছে না? জি হবে না? আচ্ছা, ধন্যবাদ ভুলটা ধরে দেওয়ার জন্য। অনেক দিন ধরে এটাই ছিল, বুঝতে পারছেন, কেউ ভুল ধরে দেয় নাই। আচ্ছা যাই হোক, সো আমি যদি এখানে আবার সার্চ করি যে ম্যান শু, তখন আবার এটা কিওয়ার্ড হয়ে যাচ্ছে জেনেরিক ওয়ার্ডস, বোঝা যাচ্ছে? আমি যদি এখানে আবার সার্চ করি যে বেবি শু, কিডস শু, তখন এটা কী হয়ে যাচ্ছে? জেনেরিক ওয়ার্ড হয়ে যাচ্ছে। বুঝতে পারতেছি? এরপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ডস। যেমন হচ্ছে আমি এখানে সার্চ করলাম কি অ্যাডিডাস ফুটবল শু বা হচ্ছে অ্যাডিডাস ফুটবল বুট। তাহলে আমি যখন অ্যাডিডাস ফুটবল বুট, আমি তো শুধু ফুটবল বুট লিখে সার্চ করতে পারতাম। যদি শুধু ফুটবল বুট লিখে সার্চ করতাম, তখন এটা কি কিওয়ার্ড হইতো? যদি ফুটবল বুট লিখে সার্চ করতাম, তখন এটা কি হইতো? মার্কেট স্পেসিফিক কিওয়ার্ড হয়ে যেত না? বোঝা যাচ্ছে? সবাই বুঝতে পারতেছি? আমরা হচ্ছে ফুটবল কি একটা স্পোর্টস আইটেম না? এখন যেহেতু স্পোর্টস আইটেম হচ্ছে, তাহলে স্পোর্ট কি একটা মার্কেট হিসেবে আমরা জেনে আসছি। তাহলে স্পোর্টস বুট যখন আমি লিখবো, বা হচ্ছে আমি যখন এখানে ফুটবল বুট লিখবো, তখন এটা কি হয়ে যাচ্ছে? একটা মার্কেটকে স্পেসিফিকলি ডিফাইন করতেছে না? তখন এই কিওয়ার্ডটা হয়ে যাবে কি? মার্কেট স্পেসিফিক। বাট যখন আমি এখানে ব্র্যান্ডের নাম অ্যাড করে দিব, যে অ্যাডিডাস ফুটবল শু বা নাইকি ফুটবল কি মানে ফুটবল বুট,
তখন এটা কি হয়ে যাবে, একটা ব্র্যান্ড ডিফাইন করতেছে। বোঝা যাচ্ছে? যেমন হচ্ছে ইজি টি শার্ট, আমরা তো শুধু মেন ফর টি শার্ট লিখে সার্চ করতে পারি, বা হচ্ছে আমরা এখানে সার্চ করতেছি কি ইজি টি শার্ট। ইজি টি শার্ট সার্চ করার ফলে কি হচ্ছে, একটা ব্র্যান্ডকে আমরা ডিফাইন করতেছি। এরপর হচ্ছে দেখেন প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস। আপনি একটা কিওয়ার্ড লিখে সার্চ করলেন, ওই কিওয়ার্ডের নামটা হচ্ছে একটা প্রোডাক্টের, ঠিক আছে? যেমন হচ্ছে নাইকি এয়ার জর্ডান 1, এয়ার জর্ডান 1 হচ্ছে একটা প্রোডাক্টের নাম স্পেসিফিক, বাট এখানে কিন্তু আবার দেখেন ব্র্যান্ডের নামটা চলে আসছে, বাট এয়ার জর্ডান 1 এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক মার্কেটকে ডিফাইন করতেছে না। বুঝতে পারতেছি? এয়ার জর্ডান 1 এটা হচ্ছে একটা প্রোডাক্টের আইটেমের নাম। সো প্রোডাক্টের আইটেমের নামের সাথে যখন হচ্ছে আমরা ব্র্যান্ডের নাম দেখব, তবুও হচ্ছে এটা কি হয়ে যাবে, জাস্ট প্রোডাক্টটাকে ডিফাইন করতেছে। তার মানে এটা কি প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ডস। ক্লিয়ার? হ্যাঁ, কমার্শিয়াল কিওয়ার্ড, বাট আমরা একটু ভেতরে আছি, ঠিক আছে? এখানে যতগুলি কিওয়ার্ড আছে ম্যাক্সিমামই কমার্শিয়াল কিওয়ার্ড। পণ্য বা সার্ভিস রিলেটেড যখন কোনো কিওয়ার্ড হবে তখন সেটাই কি কমার্শিয়াল কিওয়ার্ড। তো আমরা এখানে যতগুলি বিষয় নিয়ে কথা বলতেছি সবগুলি কি কমার্শিয়াল। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন এখানে কি কাস্টমার ডিফাইনিং কিওয়ার্ডস। আমি এখানে সার্চ করলাম আর্মি বুট ফর ম্যান। তার মানে কি হচ্ছে, আমি একে তো তার প্রফেশনটাকে ডিফাইন করতেছি, তার উপর তার জেন্ডারটাকে ডিফাইন করতেছি। তাহলে এটা কটা জিনিস মেনশন করতেছে, একটা হচ্ছে প্রফেশন আর একটা জেনেরিক। বোঝা যাচ্ছে? তাহলে এই টাইপের কিওয়ার্ডগুলিকে কি বলা হবে, কাস্টমার ডিফাইনিং প্রোডাক্টস। তারপর হচ্ছে দেখেন লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। যেমন হচ্ছে আমি এখানে সার্চ করলাম যে স্পোর্টস শু, তারপর যদি আমি স্পেসিফিক কোনো একটা লোকেশনকে টার্গেট করি বা স্পেসিফিক কোনো একটা লোকেশনের নাম মেনশন করি, তাহলে এই কিওয়ার্ডটা কী হয়ে যাবে, লোকেশন স্পেসিফিক কিওয়ার্ড। যেমন আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি কি স্পোর্টস শু ইন গুলিস্তান, ওই একই কথা, নিউ মার্কেট না, গুলিস্তানে স্পোর্টস শু সবচেয়ে বেশি পাওয়া যায় এবং ভ্যালুয়েবল স্পোর্টস শু পাওয়া যায়। আর আপুরা গুলিস্তানে গেলে হচ্ছে পার্সের দিকে তাকায় থাকে, একটা উইকনেস না? আচ্ছা, যাই হোক। সো দেখেন আমরা হচ্ছে স্পেসিফিক যখন কোনো লোকেশনকে ডিফাইন করে কোনো একটা কিওয়ার্ড চুজ করব, তখন সেটা হয়ে যাবে কি লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডস। তাহলে আমরা এই টপিকগুলো সম্পর্কে সবাই ক্লিয়ার? গতদিন আমরা হচ্ছে জাস্ট বেসিক কিছু কিওয়ার্ডের টাইপ সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা অ্যাডভান্স কিছু বিষয় নিয়ে কথা বলতেছি, এবং এই ক্লাসটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক বেশি বোরিং, তাই না? কেউ হ্যাঁ বলে না, বুঝছেন? আচ্ছা দেখেন এরপর হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড বাই কোয়েরি। এখানে হচ্ছে আমি দুইটা টুলসের নাম মেনশন করেছি, একটা হচ্ছে অ্যান্সার সক্রেটস আর একটা হচ্ছে আনসার দ্য পাবলিক। এই দুই জায়গাতেই আপনি যদি কোশ্চেন দেন, আপনার কোশ্চেন রিলেভেন্ট বেশ কিছু কোশ্চেন আপনাকে সাজেস্ট করবে যে আপনার কোশ্চেন রিলেভেন্ট কোন কোন কোশ্চেনগুলো লিখে মানুষজন সার্চ করে। যেমন আমি যদি এখানে সার্চ করি, আমি হচ্ছে এখান থেকে লোকেশনটাকে টার্গেট করে নিচ্ছি ইউনাইটেড স্টেট। আমরা এখানে সার্চ করতেছি ওয়াই ডিজিটাল, এই কোশ্চেনটা আমরা হচ্ছে এটা নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি এখান থেকে সার্চে ক্লিক করি এবং এইখানেও যদি আমরা সেম কাজটা করি, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, এবং এখান থেকে লোকেশন যদি আমরা সিলেক্ট করে দিই কোনটা, ইউনাইটেড স্টেটস, দেন আমরা যদি এখান থেকে সার্চ করি, তাহলে দেখেন এইখানে হচ্ছে আমরা অনেক ধরনের কোশ্চেন টাইপ পাচ্ছি। টোটাল আমরা কটা কোশ্চেন পাচ্ছি, 159টা। তাহলে 159টা কিওয়ার্ডের মধ্যে থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারবো না ইজিলি, সবগুলোই কি কোশ্চেন রিলেভেন্ট। দেখেন এখানে হচ্ছে আর রিলেটেড কোশ্চেনগুলো হচ্ছে এইখানে, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, তারপর এই টাইপের বিষয়গুলো আছে। তারপর হচ্ছে ক্যান আই, তারপর হচ্ছে ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ সো ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ডগুলো আছে। এরপর এখানে দেখেন অনেকগুলি কিওয়ার্ডের লিস্ট আছে। সো আমরা কি করতে পারি, এখান থেকে যে কোনোটা সিলেক্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা কোন কোশ্চেনটা সিলেক্ট করব, এখান থেকে তো আমরা আইডিয়া পাচ্ছি, আমাদের একটা স্পেসিফিক কিওয়ার্ডকে সিলেক্ট করতে হবে না। আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারি যে কোন কিওয়ার্ডটা আমার গোলের সাথে যাচ্ছে, আমার কন্টেন্টের সাথে ম্যাচ করবে, বা আমি যেটা চাচ্ছি আমার ইন্টেনশনের সাথে ম্যাচ করতেছে। আমি কি করব, ওটাকে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিব। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর বিজনেস,
তার মানে কি একটা ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং কেন ইম্পর্ট্যান্ট, আমি এটাকে কপি করে নিব। কপি করে দেন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম এইচরেফসের মাধ্যমে কীভাবে কিওয়ার্ডের রিসার্চ করতে হয়, মনে আছে? আমরা এখানে সার্চ করব এইচরেফস কিওয়ার্ডের রিসার্চ, দেন হচ্ছে এখানে কিওয়ার্ড জেনারেটর একটা টুলস আসবে, দেন হচ্ছে আমরা এখানে কী করব, কিওয়ার্ডটাকে এখানে পেস্ট করে দিব এবং ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করব। ফাইন্ড কিওয়ার্ডসে ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি না যে এই কিওয়ার্ডের কেডি কী এবং হচ্ছে ভলিউম কেমন। তার মানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, কেডি হচ্ছে হার্ড। হার্ড মানে কি, এটা আমাদের নিয়ে কাজ করাটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে না, ডিফিকাল্ট হবে? শিওর, সবাই একমত? হার্ড মানে কঠিন, মানে হচ্ছে র্যাঙ্ক করাটা সহজ, তাই না? র্যাঙ্ক করাটা কঠিন, সবাই একমত না? বাকিরা দর্শক যে যেটা বলবো আমি সেটাতেই হ্যাঁ না নাই। আচ্ছা দেখেন, আমরা এখানে হার্ড যেটা দেখব, হার্ড মানে হচ্ছে এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি তাহলে এই কিওয়ার্ডের অলরেডি অনেক কম্পিটিশন, সো যেটাতে কম্পিটিশন বেশি সেখানে আমার পেরে ওঠার চান্সটা খুব কম থাকবে, বুঝতে পারতেছি? তাহলে আমাকে এমন কিছু কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে যে এই কিওয়ার্ডগুলো কি ইজি, ক্লিয়ার? আচ্ছা, সো এইখান থেকে আমরা হচ্ছে কোশ্চেনের আইডিয়াগুলো নিতে পারবো। অনেক ধরনের কোশ্চেন আছে, সাপোজ আমরা যদি এইখান থেকে এইটা নিই এবং এইটা নিয়ে যদি আবার চেক করি, আমরা হচ্ছে 1 বাই 1 চেক করবো, চেক করে যেটা আমরা ইজি পাবো সেটা নিয়ে আমরা ইজিলি কাজ করতে পারবো। যেমন হচ্ছে দেখেন এখানে কেডি কি নাই, কেডি নাই মানে কি, এটা অনেক কঠিন, অনেক ইজি, তাহলে এটা আমার জন্য অনেক ইজি। এবং হচ্ছে ভলিউম কি লেস দেন 100 নিচে, তাহলে যদি আমরা এটা নিয়ে কাজ করি, আমরা যদি এটা থেকে র্যাঙ্কিং পাই তাহলে আমরা কি দ্রুত র্যাঙ্কিং পাবো না, যদিও সার্চ ভলিউম হচ্ছে কম বাট আছে, বোঝা যাচ্ছে? আপনি এমন একটা স্টোর দিলেন যেই স্টোরে মানে লোকেশনটা এমন জায়গায় যে ওখানে অনেক মানুষ আছে কিন্তু কেউ আপনার স্টোর পর্যন্ত পৌঁছায় না, তাহলে কি এটা আপনার জন্য বেশি লস হবে না? আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, যেমন হচ্ছে একটা জায়গায় আপনি আপনার স্টোর দিলেন যেই স্টোরের আশেপাশে অনেক লোকের মানে অনেক লোকজন যায় বাট আপনার স্টোরে যায় না, আর আরেকটা জায়গায় আপনি মানে এমন একটা প্লেসে স্টোর দিলেন যেই স্টোরে লোকজন কম যায় বাট আপনার স্টোরেই যায়, তাহলে এখান থেকে কোনটা সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে? যেটাতে লোকজন আপনার ওয়েবসাইটে যাচ্ছে না সেটা থেকে বেটার কোনটা? যেটাতে মানুষজন কম যায় বাট আপনার ওয়েবসাইটে যাচ্ছে, বুঝতে পারতেছি? ওকে, তাহলে এখানে আমাদের কম্পিটিশন কম এবং র্যাঙ্ক করাটা অনেক বেশি ইজি। আচ্ছা, এরপর দেখেন এইখানে আরেকটা যেটা দেখতেছিলাম, এখানে হচ্ছে আমাদেরকে 32টার মতো রেজাল্ট দিছে, ঠিক আছে? এই 32টা রেজাল্টের মধ্যে হচ্ছে ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে কি 260। এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি, আচ্ছা এখানে হচ্ছে সার্কেল আকারে দেখাচ্ছে, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি কি জিরো কম্প্যারিজনস, মানে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর খুব বেটার রেজাল্ট পাওয়া যাচ্ছে না বা হচ্ছে কম্পিটিশন খুব কম। সার্চ ভলিউম, এখানে সার্চ ভলিউম হচ্ছে কত 260 এবং সিপিসি অনেক বেশি। তারপর হচ্ছে আমরা যদি একটু উপরেটায় আসি, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত 260, সবগুলি সেম। আচ্ছা, এটা ফ্রি ভার্সন আর অ্যাভেলেবেল রাখতেছে না, বুঝছেন, পেইড করে দিছে। আপনি এখানে লগ ইন থাকলে তারপর হচ্ছে এখান থেকে দেখতে পারবেন, যেমন এই যে এটার মতো এক্সাম্পল, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট ফর স্মল বিজনেস, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে 40। আচ্ছা, এটা কিছুদিন আগেও হচ্ছে ফ্রি ছিল বাট রিসেন্টলি হয়তো খুব ভালো ট্রাফিক পাইছে, এই কারণে হচ্ছে এটা পেইড করে ফেলছে। এটা খুবই সিম্পল একটা মডেল, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে দেখেন একটা ইম্পর্ট্যান্ট পার্ট, কেজিআর। কেজিআরের ফুল ফর্ম হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আচ্ছা, কেজিআর কিওয়ার্ডটা আমাদের কেন দরকার বা আমরা কেন কেজিআর কিওয়ার্ড নিয়ে বেশি কাজ করার ট্রাই করব নতুন অবস্থায়? কিওয়ার্ড গোল্ডেন রেশিও, এই গোল্ডেন কিওয়ার্ডগুলো ফাইন্ড করার জন্য আমাদের হচ্ছে অনেক টাইম ইনভেস্ট করতে হয়। সামহাও আমরা যদি হচ্ছে একটা গোল্ডেন কিওয়ার্ড পেয়ে যাই তাহলে আমরা 1 সপ্তাহের মধ্যে আমাদের কন্টেন্টটাকে ওয়েবসাইটে র্যাঙ্ক করতে পারবো, বুঝতে পারতেছি? গোল্ডেন কিওয়ার্ডগুলো হচ্ছে র্যাঙ্ক করা সহজ এবং কম্পিটিশন অনেক কম।
এই কারণে হচ্ছে এই গোল্ডেন কিওয়ার্ডের ভ্যালুটা অনেক বেশি। আপনি যদি সামহাউ কোনো একটা গোল্ডেন কিওয়ার্ড ক্লায়েন্টকে ম্যানেজ করে দিতে পারেন, ওই একটা গোল্ডেন কিওয়ার্ডের ভ্যালু যেমন হবে সেই ভ্যালু অনুযায়ী ক্লায়েন্ট হচ্ছে আপনাকে ওই পরিমাণ পে করবে। ইভেন $1,000, ইভেন $1,000, বোঝা যাচ্ছে? আপনি যদি এমন একটা গোল্ডেন কিওয়ার্ড ফাইন্ড আউট করে দেন কোনো একটা লাক্সারিয়াস কার সার্ভিসের জন্য বা হচ্ছে ট্রান্সপোর্ট ভেহিকেলস সেলের জন্য, যেই কিওয়ার্ডের কম্পিটিশন নাই বাট ভালো সার্চ ভলিউম আছে, ওই কিওয়ার্ডে সার্চ করার পর তার ওয়েবসাইট যদি র্যাঙ্ক করে, তার যদি 5টা প্রোডাক্ট সেল হয়, তার $5 লক্ষ ইনকাম হবে। সেখান থেকে আপনাকে $5,000 দিলে কি তার ক্ষতি হবে? বুঝতে পারতেছি। বাট এই টাইপের কিওয়ার্ডগুলো আমাদেরকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে কন্টিনিউয়াসলি রিসার্চের মাধ্যমে। এখন কোনটা গোল্ডেন কিওয়ার্ড সেটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝার জন্য আমাদের হচ্ছে একটা ফর্মুলা ইউজ করতে হবে। সেই ফর্মুলা হচ্ছে দেখেন এখানে বলতেছে the ratio is the number of Google search that contain the keyword in the title divided by the monthly local search volume। তার মানে হচ্ছে গুগল সার্চের যতগুলি রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টটাকে আমাদের লোকাল সার্চ ভলিউম দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। বুঝতে পারতেছি? ভাগ করে যে রেজাল্ট পাওয়া যাবে সেই রেজাল্টটা হচ্ছে কি? গোল্ডেন কিওয়ার্ড। ওকে, when the search volume is below 250, মানে হচ্ছে 250-এর নিচে। সার্চ ভলিউম যখন কত? 250-এর নিচে, হোয়াট এভার, 250-এর কমও হতে পারে বা 250-এর বেশিও হতে পারে। বা আমরা যে হচ্ছে এখন যে ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশনের স্কোর যদি হচ্ছে লেস দ্যান 1 হয় তাহলে সেটা গোল্ডেন কিওয়ার্ড, যদি লেস দ্যান 1 না হয় তাহলে সেটা কি? গোল্ডেন কিওয়ার্ড না। বুঝতে পারতেছি? এই জায়গাটা আমাদের একটু কঠিন মনে হচ্ছে না? সাপোজ আমি এখানে একটা কিওয়ার্ড ফাইন্ড আউট করলাম, ওয়াই আমি এই কিওয়ার্ডটা হচ্ছে রিসার্চ করে বের করলাম, ওয়াই ডিজিটাল মার্কেটিং ইজ সো ইম্পর্ট্যান্ট। সাপোজ এই কিওয়ার্ডের হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে সাপোজ ধরে নিচ্ছি আমরা 590। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে অল ইন টাইটেল রেজাল্ট। অল ইন টাইটেল রেজাল্ট মানে হচ্ছে আমাকে এটা গুগলে লিখতে হবে, এটার সাথে হচ্ছে আমার কিওয়ার্ডটাকে অ্যাড করে দেখতে হবে সার্চ করে যে হচ্ছে টোটাল কতটা রেজাল্ট আছে। বোঝা যাচ্ছে? আমরা যদি প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করি, আমরা হচ্ছে গুগলে চলে যাব এবং গুগলে গিয়ে সার্চ করব অল ইন টাইটেল, একসাথে লিখব অল ইন টাইটেল, তারপর হচ্ছে ক্লোন দিয়ে এরপর হচ্ছে আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা বসা দিয়ে দেন হচ্ছে আমরা এন্টার করব। এন্টার করলে কি হবে? এই কিওয়ার্ডের উপর টোটাল কতগুলি পেজ ইন্ডেক্স করা আছে সেই রেজাল্টটা দেখা যাবে। বাট আমার এই ব্রাউজারে দেখা যাচ্ছে না, আমি হচ্ছে অন্য একটা ব্রাউজারে ট্রাই করি সার্চ করার। এইখানেও দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেই। গুগল কি রেজাল্ট দেখানো বন্ধ করে দিছে? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে অল রেজাল্টটা দেখতে পাচ্ছি না সামহাউ। হয়তো গুগলে কোনো নতুন আপডেট আসছে যেটা সম্পর্কে আমার এই মুহূর্তে জানা নেই, বাট আসার তো কথা না, এখানে অল রেজাল্ট দেখানোর কথা। আপনারা হচ্ছে ফোন থেকে সার্চ করেন তো অল ইন টাইটেল, তারপর হচ্ছে আপনারা কোনো একটা কিওয়ার্ড অ্যাড করেন, অল ইন টাইটেল একসাথে রাখবেন। ফোনেও দেখা যাচ্ছে না?
আচ্ছা, আমাদের ফোন থেকেও হচ্ছে এটা দেখা যাচ্ছে না, হোয়াট এভার, আমরা হচ্ছে আপাতত এটাকে একটু স্কিপ করি, আমরা পরবর্তীতে এটা দেখে নিব। সাপোজ অল ইন টাইটেলের রেজাল্টে আমি পাইলাম হচ্ছে এখানে টোটাল রেজাল্ট আছে কয়টা, ধরে নিচ্ছি 65টা। তাহলে আমাকে যেটা করতে হবে, কি করতে হবে যেন, আমাদের রুলস অনুযায়ী অল ইন রেজাল্টের যেই স্কোর সেটাকে ভাগ করতে হবে কি দিয়ে, সার্চ ভলিউম দিয়ে। তাহলে আমাকে কি করতে হবে, 65 ডিভাইড বাই 590, বুঝতে পারতেছি। তাহলে আমার এখানে কত আসতেছে, 65কে যদি আমি 590 দিয়ে ভাগ করি কত আসবে, 65 বাই 590, 0.11, বুঝতে পারতেছি, 0.11। তাহলে এটা কি লেস দ্যান 1 না? যদি লেস দ্যান 1 হয় তাহলে এটা কি আমাদের জন্য একটা গোল্ডেন কিওয়ার্ড, বুঝতে পারতেছি। তাহলে এইভাবে আমাদের হচ্ছে কেজিআর স্কোর ফাইন্ড আউট করা লাগবে ক্লায়েন্টের জন্য। তারপর হচ্ছে হ্যাঁ মান্থলি ভলিউম, সার্চ ভলিউম মানে হচ্ছে মান্থলি ভলিউমটা। আচ্ছা, এটা যদি আমরা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডেমো আপনাদের দেখাই যে ক্লায়েন্টকে আমরা যখন রিপোর্ট করব রিপোর্টটা কেমন হবে। এই যে দেখেন এখানে হচ্ছে একটা রিপোর্ট আমি জেনারেট করেছি ক্লায়েন্টের জন্য। এইখানে হচ্ছে আমার মেইন কিওয়ার্ডগুলো, তারপর হচ্ছে এখানে আমাদের কেডি স্কোর। এই কেডি স্কোরটা হচ্ছে আমি পেয়েছি এইচরেফস থেকে, ওকে। তারপর হচ্ছে এখানে সার্চ ভলিউম, যে কী পরিমাণ সার্চ ভলিউম আছে এই কিওয়ার্ডের উপর। আর এখানে হচ্ছে অল রেজাল্ট, তার মানে কেউ যখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে তখন অল রেজাল্ট পাচ্ছে কটা, 37টা। দেখি এখন দেখানো যায় কি না, আবার না, মেবি দেখানো আর যাচ্ছে না। সো এইখানে দেখবেন যে আপনারা নোটিস করলে এইখানে আগে হচ্ছে একটা টাইম দেখাইতো যে এত টাইমের মধ্যে এতগুলি রেজাল্ট বের করে দিছে, মনে আছে আমাদের? না না, এটার জন্য কোনো এক্সটেনশন লাগে না, এক্সটেনশন ছাড়াই হচ্ছে এখানে দেখাইতো, বাট সামহাও আজকে আমরা দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে দেখাইতো যে 0. আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার কিছু আসসালাম। দেখা যাচ্ছে না। কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে বাট আপনি যে ক্লাসটা করাচ্ছেন এটা দেখা যাচ্ছে না কিছু। হ্যাঁ এবার ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সো আমরা হচ্ছে আগে যখন সার্চ করতাম, সার্চ করার পর এখানে হচ্ছে একটা সেকেন্ড দেখাইতো, ঠিক আছে, যে এত সেকেন্ডের মধ্যে আপনাকে এতগুলি রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। ওই রেজাল্টটাই হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, মেবি এটা কোনো নতুন আপডেটের কারণে আমাদের এই প্রবলেমটা হচ্ছে। হোয়াট এভার, আপনারা যখন পরবর্তীতে সার্চ করবেন, সার্চ করার পর এখানে একটা রেজাল্ট দেখতে পাবেন, বাট আপনার শর্ত হচ্ছে অল ইন টাইটেল, এতটুকু হচ্ছে আপনার ফিক্সড, বোঝা যাচ্ছে, এতটুকু ফিক্সড। এবং এইখানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা দিতে হবে, যেই কিওয়ার্ডটা আপনি কি করতে যাচ্ছেন, চেক করতে যাচ্ছেন। দেন হচ্ছে যে স্কোরটা পাবেন সেই স্কোরটা হচ্ছে আপনি কি করবেন, এখানে বসাবেন ওই রেজাল্ট। হ্যাঁ, অল ইন টাইটেলের রেজাল্ট হচ্ছে এখানে আসবে। এরপর আপনি হচ্ছে ডিফাইন করবেন কি দিয়ে, দেখেন আমরা এখানে কি দিয়ে ডিফাইন করছি, E2 মানে ই ভাগ ডি, অল সার্চের রেজাল্ট ভাগ কি, মান্থলি সার্চ ভলিউম। তারপর হচ্ছে আমরা যে স্কোরটা পাচ্ছি সেই স্কোরটা হচ্ছে এই স্কোর। তাহলে এই স্কোরের মধ্যে থেকে যেটা হচ্ছে লেস দ্যান 1% সেটা হচ্ছে কি, গোল্ডেন কিওয়ার্ড। এবং এই কিওয়ার্ডগুলোর উপর কন্টেন্ট লিখলে সেই কন্টেন্টটা র্যাঙ্ক করার পসিবিলিটি দ্রুত থাকবে। এটা হচ্ছে আলাদা, মানে এই ক্লায়েন্টের জন্য হচ্ছে আমি কন্টেন্ট লিখে দিই, তাই হচ্ছে এখানে মানে ক্লায়েন্টকে মেনশন করে দিছি যে হচ্ছে আমি এই কয়টা ওয়ার্ডের কন্টেন্ট লিখবো এই কিওয়ার্ডের জন্য, বুঝতে পারছেন, এটা ডিফারেন্ট। সো দেখেন আমি হচ্ছে একটা কিওয়ার্ডে লিখে সার্চ করলাম, থিংস টু ডু ইন স্যান ডিয়েগো ফর কাপলস। সো এইখানে যখন আমি এই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডে আমি দেখতে পাচ্ছি আমার ক্লায়েন্টের র্যাঙ্কিং পজিশন হচ্ছে নাম্বার 4, এবং এই কন্টেন্টটা পাবলিশ করা হয়েছে এপ্রিলের 1 তারিখে, দেখা যাচ্ছে।
এপ্রিল, এখন মে, মাত্র 1 মাস। যদিও র্যাঙ্ক করছে হচ্ছে 7 দিনের মাথায়, 7 দিনের মধ্যে হচ্ছে এই কন্টেন্টটা র্যাঙ্ক করছে, বাট এই মুহূর্তে হচ্ছে নাম্বার 4-এ আছে, বাট যখন র্যাঙ্ক করছিল তখন নাম্বার ছিল 15। বুঝতে পারতেছি? সমস্যা হচ্ছে এই রেকর্ডগুলো ট্র্যাক করতে পারি না, বুঝছেন? রেকর্ডগুলো ট্র্যাক করতে পারলে বা ডাটাগুলি যদি আমি এখানে রাখতে পারতাম তাহলে সবচেয়ে বেটার হতো, আপনাদের দেখানোটা সহজ হতো। হ্যাঁ, আরও বাড়বে। এখন তো 4 নম্বরে আছে, পরবর্তীতে হয়তো বা আরও বেড়ে এটা 3-2-এ চলে আসবে। হ্যাঁ, অর্গানিকভাবে। আচ্ছা দেখেন, এইখানে একটা রিপোর্ট আছে, দেখি আপনাদেরকে এই রিপোর্টটা দেখানো যায় কিনা। এখানে কিওয়ার্ড দেখা যাচ্ছে স্যান ডিয়েগো। ওকে, এখানে আমাদের র্যাঙ্কিং পজিশন কত? 51st না? এই হচ্ছে আমাদের কিওয়ার্ড। না, বোট রাইড ছিল না, সানসেট বোট রাইড। আমরা হচ্ছে এই কিওয়ার্ডটাই সার্চ করি। এখন আমার র্যাঙ্কিং পজিশন কত দেখা যাচ্ছে? যদিও ইউআরএলটা ডিফারেন্ট। এইখানে হচ্ছে 51 নম্বর পজিশনে যেটা ছিল সেটা হচ্ছে তার হোম পেজ, এটা হচ্ছে তার হোম পেজ শুধু .com পর্যন্ত, বাট ওই সময়ে তার কোনো কন্টেন্ট ছিল না এই কিওয়ার্ডের উপর। দেন হচ্ছে আমি তাকে অফার করলাম যে হচ্ছে এই কিওয়ার্ডের উপর আমি কী করতে পারি, এটা কন্টেন্ট লিখে দিতে পারি। দেন কন্টেন্ট লিখে দেওয়ার পর এখন সেই কন্টেন্ট র্যাঙ্ক করছে হচ্ছে নাম্বার 14-এ। ঠিক আছে, আমি যদি হচ্ছে আরও কয়েকটা দেখাই, এই কিওয়ার্ডের উপর হচ্ছে তার র্যাঙ্ক করছে 2টা কিওয়ার্ড, মানে 2টা পজিশন। এটা হচ্ছে আরেকটা কন্টেন্ট এবং এর আগেরটা হচ্ছে আরেকটা কন্টেন্ট। সো একটা কন্টেন্টের র্যাঙ্কিং পজিশন হচ্ছে 14, আরেকটা কন্টেন্টের র্যাঙ্কিং পজিশন হচ্ছে 29। তাহলে কোনটা কোন পেজে আছে? একটা পেজে আমরা কয়টা সার্চ রেজাল্ট দেখতে পাই? 10টা। তাহলে আমরা দেখতে পারি কি যে 14 নম্বর যেটা আছে সেটা সেকেন্ড পেজে আছে, এবং যেটা হচ্ছে 29 নম্বর সেটা কোন পেজে আছে? থার্ড পেজে। বুঝতে পারতেছি? বুঝিনি আমরা এই বিষয়টা। আচ্ছা, আমরা যদি হচ্ছে অন্য কোনো ব্রাউজার থেকে সার্চ করি তাহলে আমরা হচ্ছে এখানে টোটাল 10টার রেজাল্ট পাওয়ার কথা, বাট এখানে হচ্ছে আমাদের সেটিংসটা একটু ভিন্ন করা। আমরা যদি সেটিংসটা চেঞ্জ করে দিই, আচ্ছা এখান থেকে অপশনটা কোথায় সরায় ফেলছে অন্য কোথাও। আচ্ছা, আপনারা হচ্ছে আপনাদের ফোন থেকে সার্চ করলে এটা বুঝতে পারবেন। ফোন থেকে সার্চ করেন, দেখেন হচ্ছে 10টার রেজাল্ট পাওয়া যাবে। ঠিক আছে, ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে গেলে বাকি 10টা পাওয়া যাবে, থার্ড পেজে গেলে বাকি 10টা পাওয়া যাবে। সেই হিসাবে হচ্ছে আমরা র্যাঙ্কিং পজিশন দেখে বুঝতে পারি যে হচ্ছে এটা কোন পেজে আছে। হ্যাঁ, পার পেজে 10টা করে থাকে। ওকে, সো এই কারণে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম যে গোল্ডেন কিওয়ার্ড, আমাদের হচ্ছে এই গোল্ডেন কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা গোল্ডেন কিওয়ার্ড কীভাবে ফাইন্ড আউট করতে পারবো? আমাদের হচ্ছে কী করতে হবে, কিছু পেইড টুলস ইউজ করতে হবে। সো আমরা পেইড টুলসের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ACMrush। না, এটা হচ্ছে ডিফারেন্ট একটা কোম্পানি। ঠিক আছে, হ্যাঁ, থার্ড পার্টি। সো এইখানে হচ্ছে আপনাকে প্রিমিয়াম প্যাকেজ কিনতে হবে যদি আপনি প্রিমিয়ামটা নিতে চান। সো এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন হচ্ছে প্রতি মাসে মাত্র $120।
না না, গোল্ডেন কিওয়ার্ড নিতে হলে না, কিওয়ার্ড রিসার্চ করতে হলে এটা হচ্ছে একটা টুলস, বুঝা যাচ্ছে? যেমন হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন শিখি না, গ্রাফিক ডিজাইন বিভিন্ন টুলসের মাধ্যমে শিখতেছি। টুলস বলতে সফটওয়্যার, ওই সফটওয়্যারগুলো যেমন কিনতে হয়, এটা হচ্ছে এরকম একটা টুলস, এটা আমাদের কিনতে হবে। বাট আপনি যখন হ্যাঁ শেয়ারও আপনি নিতে পারবেন। আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন হচ্ছে ক্লায়েন্ট আপনাকে এটা শেয়ার করবে, তখন আর আপনার তেমন কিছু কিনতে হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্লায়েন্টের হচ্ছে কেনা থাকবে এবং ক্লায়েন্ট আপনাকে শেয়ার করবে। আচ্ছা, আমরা কিওয়ার্ডের রিসার্চের জন্য এখন যেই টুলসটা ব্যবহার করতেছি এই টুলসের নাম হচ্ছে ACMrush। এছাড়াও হচ্ছে আরেকটা টুলস আছে Ahrefs, এছাড়াও হচ্ছে Ubersuggest আছে। Ubersuggest হচ্ছে ফ্রি। হ্যাঁ, একটা সার্চ হচ্ছে প্রতিদিন। আর Ahrefs হচ্ছে ফ্রি বাট হচ্ছে লিমিটেড। আপনি অনেকগুলি কিওয়ার্ডের রিসার্চ করতে পারবেন বাট হচ্ছে রেজাল্ট লিমিটেড। হ্যাঁ, সবগুলো দিবে না। সবচেয়ে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে Ahrefs। এছাড়াও আমাদের হচ্ছে আরেকটা ফ্রি ছিল কিওয়ার্ড প্ল্যানার, মনে আছে? আমরা লাস্ট ক্লাসে গুগল কিওয়ার্ড প্ল্যানার চেক করেছিলাম। ওকে, গুগল কিওয়ার্ড প্ল্যানার। Ahrefs এর পেইড ভার্সনও আছে। Ahrefs এর পেইড ভার্সন হচ্ছে বোধহয় $120 এরকমই। এটা হচ্ছে $129, একদম কম যেটা, ঠিক আছে? আপনাদের জন্য সবচেয়ে কম রেট $129 পার মান্থ। আর যদি অ্যানুয়ালি যান তাহলে সেটা হয়ে যাবে $108। সো আমি যেই অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি এই অ্যাকাউন্টে হচ্ছে গুরু প্ল্যান আছে $208 পার মান্থ। আচ্ছা, এবার হচ্ছে আমরা কিওয়ার্ডের রিসার্চের জন্য যখন আমরা একটা টুলসে যাব, এই টুলস বা ACMrush, ACMrush-এর ইন্টারফেসটা এইরকম। সো আমরা যখন টেকনিক্যাল এসিওর কাজগুলো দেখব তখন আমাদের এই টুলসটা প্রয়োজন হবে, তখন এটা আপনাদের আবার দেখানো হবে। সো এইখানে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব যে কিওয়ার্ড ম্যাজিক টুল, বোঝা যাচ্ছে? কিওয়ার্ডের রিসার্চের ক্ষেত্রে হচ্ছে আমরা এই টুলসগুলো ব্যবহার করি। সো এইখান থেকে আমরা চলে যাব কিওয়ার্ডের রিসার্চের জন্য কিওয়ার্ড ম্যাজিক টুলে। এইখানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের কী করতে হবে, কিওয়ার্ডটাকে এখানে বসাইতে হবে। সাপোজ আমার কিওয়ার্ডটা হচ্ছে কি সানসেট বোট রাইড সান ডিয়েগো, আমি হচ্ছে এই কিওয়ার্ডটা এখানে বসাই দিলাম। বসাই দিয়ে এটা হচ্ছে কোন কান্ট্রির জন্য আমি রিসার্চ করতে যাচ্ছি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমি যদি এখানে সার্চে ক্লিক করি তাহলে কী হবে দেখেন, এখানে আমাকে অনেক ইনফরমেশন দিচ্ছে। কী কী ইনফরমেশন দিচ্ছে? এখানে আমাকে কিওয়ার্ড দিচ্ছে, এখানে ইন্টেন্ট, আমাকে ইন্টেন্ট বলে দিচ্ছে যে এই কিওয়ার্ডটা কী ইন্টেন্টের, কমার্শিয়াল, বুঝতে পারতেছি। তারপর হচ্ছে এটা সার্চ ভলিউম কত, 70, কেডি কত, 42। এরপর হচ্ছে এখানে সিপিসি, এটা আপনাদের প্রয়োজন নেই, শার্প আপাতত প্রয়োজন নেই। আপডেট মানে হচ্ছে লাস্ট 3 উইকস আগে এই রিপোর্টটা সে পাইছে, বুঝতে পারতেছি। হ্যাঁ, গুগল ক্রাউল করে। আচ্ছা, এরপর আমরা যদি এখান থেকে হচ্ছে দেখি, আমরা এখানে সার্চ করলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস। দেন হচ্ছে আমরা যদি এখানে সার্চ করি তাহলে এই কিওয়ার্ডের ইন্টেন্ট কি হবে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটা হচ্ছে কমার্শিয়াল। ডিজিটাল মার্কেটিং সার্ভিস এটা হচ্ছে দুইটা ইন্টেন্ট, একটা ইনফরমেশন আর একটা হচ্ছে কি কমার্শিয়াল। সার্ভিসেস মানে আপনি ডিফাইন করতে যাচ্ছেন যে আপনি সার্ভিসগুলো খুঁজতেছেন, আর সার্ভিস মানে হচ্ছে আপনি ইনফরমেশনও চাচ্ছেন, আপনি কমার্শিয়ালও খুঁজতেছেন। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি সার্ভিসেস, আপনি ইনফরমেশন জানতে চাচ্ছেন। এইখান থেকে আমরা বুঝতে পারি যে কোন কিওয়ার্ড কোন ইন্টেন্টের, বোঝা যাচ্ছে? এখানে কি কি ইন্টেন্ট আমরা পাচ্ছি, সি মানে কমার্শিয়াল, আই মানে ইনফরমেশনাল, টি মানে ট্রানজ্যাকশনাল, বুঝতে পারতেছি। তাহলে আমাদের বাকি থাকে কোনটা, এন। আমরা এখানে কোনো এন পাচ্ছি না, নেভিগেশনাল কোনো কিওয়ার্ড একটা পেয়েছি। এখানে কি আছে দেখেন, ফুয়েল অনলাইন ডিজিটাল মার্কেটিং এজেন্সি এসিও সার্ভিসেস। ফুয়েল অনলাইন হচ্ছে সেই কোম্পানির নাম, এই কারণে হচ্ছে এখানে এই যে নেভিগেশনাল ওয়ার্ডটা আসছে, বুঝতে পারতেছি।
সো আমরা এইভাবে হচ্ছে কিওয়ার্ডের রিসার্চ করবো, এবং রিসার্চ করার ক্ষেত্রে আমরা যেটা মেনটেন করার ট্রাই করব, আমরা মেইনলি ফোকাস করবো হচ্ছে এই যে কেডি স্কোর আছে, এই কেডি স্কোরের ক্ষেত্রে। এই কেডি স্কোর হচ্ছে যত গ্রিন থাকবে তত আমাদের জন্য র্যাঙ্ক করাটা ইজি হবে। যেমন দেখেন আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আমরা একটা কিওয়ার্ড পাচ্ছি ডিজিটাল মার্কেটিং অডিট সার্ভিসেস। এই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত 90, এবং কেডি হচ্ছে কত 1 মানে হচ্ছে কম্পিটিশন অনেক কম। আমরা যদি হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে একটু কাজ করি, দেখি আমরা টোটাল হচ্ছে কটা রেজাল্ট পাই। আমরা ম্যাক্সিমাম হচ্ছে কটা পাচ্ছি 109টা। তাহলে হচ্ছে আমরা এটাকে ডিফাইন করতে পারি না, 109 ভাগ কত ছিল আমাদের সার্চ ভলিউম 90, তাহলে আমাদের স্কোর আসতেছে কত 1.21। তাহলে কি এটা গোল্ডেন কিওয়ার্ড? একের একটু বেশি, বাট গোল্ডেন কিওয়ার্ড না, কিন্তু আমার র্যাঙ্ক করাটা ইজি হবে। বুঝতে পারতেছি? যদি আপনি এক্সপার্ট হন আপনার র্যাঙ্ক করাটা ইজি হবে। এইভাবে আমরা কি করব 1 বাই 1 চেক করব যে কোন কিওয়ার্ডের কেডিগুলো কম বাট সার্চ ভলিউম ভালো, সেই হিসেবে আমরা হচ্ছে এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করার ট্রাই করব। বুঝতে পারতেছি? কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, ঠিক আছে? কিওয়ার্ড ডিফিকাল্টি মানে হচ্ছে বোঝাচ্ছে যে আপনি এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করেন তাহলে আপনার র্যাঙ্ক করতে কতটুকু ডিফিকাল্ট হবে। বুঝতে পারতেছি? এটার উপর বেস করে হচ্ছে একটা কেডি স্কোর আমাদের প্রোভাইড করে। এই স্কোরগুলো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কেডি আর একটা হচ্ছে কি, গত ক্লাসে বলছিলাম কি যেন ছিল, কেডি আর আগের ব্যাচে যারা তারা বলেন কি ছিল, কেডি আর এসডি না, এসডি ছিল না, ভুলে গেছি আমরা। একটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি আর একটা এসইও ডিফিকাল্টি, এখন মনে পড়ছে। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই কিওয়ার্ড যদি আমি চুজ করি কাজ করার জন্য বা এসইও করার জন্য তাহলে এটা কতটুকু ডিফিকাল্ট হবে কিওয়ার্ড। আর এসইও ডিফিকাল্টি এসডি, এসডি মানে হচ্ছে আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে আমার এসইওর কাজে কতটুকু ডিফিকাল্ট হবে। দুইটার ইন্টেনশন অলমোস্ট সেম, একজন এইভাবে ডিফাইন করছে আরেকজন ওইভাবে ডিফাইন করছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে যখন কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা চেষ্টা করব যে প্রথমে কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে, যেই কিওয়ার্ডগুলোর কেডি সবচেয়ে কম। বুঝতে পারতেছি? এখন এই যে কেডির উপর যদি আমি ক্লিক করি তাহলে হচ্ছে আমি এখান থেকে ফিল্টার করতে পারবো যে কোন কিওয়ার্ডগুলোর কেডি কম। যেমন হচ্ছে দেখেন এখানে আমি অনেকগুলি কিওয়ার্ড পাচ্ছি যেই কিওয়ার্ডগুলোর কেডি কম বাট সার্চ ভলিউমও কম। যখন আপনার একটা নতুন ওয়েবসাইট থাকবে সেই ওয়েবসাইটে কোনো ট্রাফিক না আসাচ্ছে, দুই একটা ট্রাফিক আসাও কিন্তু অনেক ভালো কিছু। বুঝতে পারতেছেন? তাহলে আমরা নতুন অবস্থায় কেডি যেগুলো 0 সেগুলো নিয়ে যদি কাজ করি এবং যদি কোনোভাবে র্যাঙ্ক করে তাহলে সেখান থেকে আমাদের ট্রাফিক আসার পসিবিলিটি একদমই নাই, তাই না? একটু বাড়বে। আচ্ছা, বুঝতে পারতেছি, ট্রাফিক আসার পসিবিলিটি আমাদের একটু বাড়বে। যদি কিছু ট্রাফিকও আসে তখন গুগলের কাছে একটা নোটিফিকেশন যাবে, গুগল বুঝতে পারবে যে এই ওয়েবসাইটটা ভ্যালুয়েবল এবং ভ্যালুয়েবল ইনফরমেশন প্রোভাইড করতেছে। এই কারণে গুগল আমাদেরকে কি করবে, পরবর্তীতে আমরা যখন নতুন কোনো কিওয়ার্ড পাবলিশ করব ওই কিওয়ার্ডে আমাদেরকে প্রথম দিকে র্যাঙ্কিং দিবে। প্রথম দিকে র্যাঙ্কিং দিয়ে যদি দেখে যে মানুষজন প্রথম ওই র্যাঙ্কিং থেকে আসতেছে আমাদের ওয়েবসাইটে তখন ওই র্যাঙ্কিংটা রাখবে। যদি দেখে যে মানুষজন আমার ওয়েবসাইটে আসতেছে না তাহলে হচ্ছে ওই র্যাঙ্কিংটা আর থাকবে না। বুঝতে পারতেছি? র্যাঙ্কিংটা ডাউন হয়ে যাবে। আচ্ছা, মানুষজন যে আমার ওয়েবসাইটে মানে ওয়েবসাইটে ক্লিক করলো না বাট আমার ওয়েবসাইটটা সার্চ রেজাল্টে পাইলো, এটাকে বলা হচ্ছে ইমপ্রেশনস। রিচ এবং ইমপ্রেশন এই দুইটার মধ্যে ডিফারেন্স বোঝেন? রিচ হচ্ছে হ্যাঁ, বুঝতে পারছি। আর বাকিরা কেউ বুঝতে পারছেন রিচ কোনটা ইমপ্রেশন কোনটা? আপনারা যখন ফেসবুকে অ্যাড রান করেন দেখবেন যে হচ্ছে রিচ কম বাট ইমপ্রেশন বেশি। অ্যাড রান করছেন কখনো কেউ? আচ্ছা, যদি কখনো করা হয় তখন দেখতে পারবেন যে এরকম কিছু একটা রেজাল্ট আসে। সো এই রেজাল্টটার মানে হচ্ছে আপনি সাপোজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে আপনি আপনার মাকে একবার দেখলেন, একটু পর আরেকবার দেখলেন, একটু পর আরেকবার দেখলেন, এটা হচ্ছে ইমপ্রেশন। বাট ব্যক্তি কজন ব্যক্তিকে দেখছেন? একজনকে দেখতেছেন, তাহলে এটা হচ্ছে কি রিচ। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আপনি আপনার মাকেও দেখলেন, বাবাকেও দেখলেন,
তাহলে এটা কি হবে, রিচ যদি কাউন্ট করি রিচ কজন হচ্ছে, 2 জন, এবং আপনি যতবার তাদেরকে দেখবেন প্রত্যেকবারের জন্য একটা করে কি ইমপ্রেশনস। বোঝা যাচ্ছে? আপনার অ্যাড যখন কোনো একটা মানুষের সামনে যাবে, যেই কজন ইউনিক মানুষের সামনে যাবে সেটা হবে রিচ, যেই কজন মানে একজন মানুষের সামনে কতবার মানে শো করতেছে সেটার উপর বেস করে ক্যালকুলেট হবে কি ইমপ্রেশনস। বুঝতে পারতেছি? আর এনগেজমেন্ট, এনগেজমেন্ট হচ্ছে সে যদি কোনো একটা অ্যাকশন প্লে করে, কল করাটা ম্যান্ডেটরি না, সে কি করলো, সে একটা লাইক দিল, সে কমেন্ট সেকশন চেক করলো, সে হচ্ছে আমার ফুল কন্টেন্টটা সি মোড়ে ক্লিক করে পড়লো, তাহলে এটা হবে কি এক একটা এনগেজমেন্ট। বুঝতে পারতেছি? আমরা এনগেজমেন্ট মানে মনে করি যে হচ্ছে শুধু লাইক কমেন্ট শেয়ার, শুধু লাইক কমেন্ট শেয়ার কিন্তু এনগেজমেন্ট না। সে যে ক্লিক করতেছে এটা মানে কি সে এনগেজ হচ্ছে, যে আমার ছবিতে ক্লিক করে একটা ছবি দেখবে সেটাও কি একটা এনগেজমেন্ট হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ। আচ্ছা, আমরা ভালো একটা কিওয়ার্ড পেয়েছি আজকে, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং অডিট সার্ভিসেস। আপনাদের ফ্রি মেথডে করাটাও দেখাইছিলাম গত ক্লাসে, ঠিক আছে, কিভাবে ফ্রি মেথডে করা যায়। হ্যাঁ, আমি ভেবেছিলাম যে এটা দেয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে গত সপ্তাহে প্রচুর ব্যস্ততা গেছে তো আর দেখা হয়নি। হোয়াট এভার, আজকে রাতে ইনশাল্লাহ দিয়ে দিব দুইটাই, ঠিক আছে? আপনাদের গ্রুপে আপনারা পেয়ে গেছেন না? আপনারা এগুলি পান নাই? ও নতুন কিছু আছে না? ফিল্টার না, ওরকমটা হবে না। আমি চেষ্টা করি যে হচ্ছে যখন যেটা মনে থাকে যতটুকু ততটুকুই দিয়ে দিতে। বুঝতে পারছেন? কারণ হয় কি যে দেখা যাচ্ছে আপনাদের যখন ক্লাস নিছি তখন একসাথে আমার 2টা ক্লাস হ্যান্ডেল করতে হয়েছে। একটা জিনিস আমি হচ্ছে হয়তো থিঙ্ক করে আসছি বাসা থেকে যে এটা আমি দেখাবো, এখানে আসার পর আর মনে নেই, এরকমটা হতে পারে। বুঝতে পারছেন? সো এই কারণেই হচ্ছে আমি এখানে একটা মডিউল রেডি করে রাখছি যে এই মডিউল যতটুকু আছে ততটুকু আমি মাস্ট কথা বলবো, বাট অ্যাডভান্স প্র্যাকটিক্যাল বিষয়গুলো এটা হতে পারে, একটু কম বেশি হতে পারে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা ফিল্টার কিভাবে করব। ফিল্টার করার জন্য দেখেন এই যে এখানে প্রত্যেকটার উপরে যখন আমি মাউস রাখতেছি তখন এখানে একটা আইকন শো করতেছে না? আমি যদি এখানে ক্লিক করি তাহলে হচ্ছে কিওয়ার্ডের উপর বেস করে আমি এখানে ফিল্টার করতেছি, কিওয়ার্ডের ক্যারেক্টারের উপর। বোঝা যাচ্ছে? যেমন ফার্স্টে হচ্ছে ডি, তারপর হচ্ছে কি ই এর জায়গায় এখানে নাম্বার আছে, এইভাবে চলে আসবে ABCD এইভাবে, বড় থেকে ছোট, ছোট থেকে বড় এরকমও হতে পারে। তারপর হচ্ছে এখানে ভলিউম যদি হচ্ছে আমি ক্লিক করি তাহলে কি হবে, বেশি থেকে কমের দিকে যাবে। যখন আমি ফার্স্ট ক্লিক করব তাহলে দেখেন এখানে বেশি থেকে আমি কমের দিকে যাচ্ছি না, দেখা যাচ্ছে? যখন আমি আবার অ্যাগেন আরেকটা ক্লিক করব তখন কি হবে, কমের থেকে বেশিতে যাবে। হ্যাঁ, একবার নিচের দিকে যাবে, একবার উপরের দিকে যাবে। অ্যাগেন আমরা যদি এখানে হচ্ছে কেডিতে ক্লিক করি তাহলে কি হবে, কম থেকে বেশিতে যাবে, আবার বেশি থেকে কমে আসবে। আরেকটা ফিল্টার করার সবচেয়ে বেস্ট ওয়ে সেটা হচ্ছে যে এখানে ভলিউম, আপনি এখান থেকে বলে দিতে পারবেন যে কত থেকে ভলিউম আপনি দেখতে যাচ্ছেন। যেমন আমরা মিনিমাম যখন কোনো একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব তখন ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম কত হইতে হবে, মিনিমাম 50। দেন আমরা এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে কী হবে, যেই কিওয়ার্ডগুলো ভলিউম 30 সেগুলো এখান থেকে চলে যাবে, এবং যেগুলোর ভলিউম হচ্ছে 50 বা এর উপরে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে ফিল্টার করাটা ইজি হয়ে যাচ্ছে। এরপরে এখানে দেখেন কেডি, আমরা এখান থেকে কেডি বলে দিতে পারি যে আমার ম্যাক্সিমাম কেডি হচ্ছে কত, আমরা ধরে নিচ্ছি 15 পরিমাণে আপনারা ডিপ গ্রিন দেখবেন যেগুলো ভেরি ইজি। তারপর হচ্ছে আপনারা যদি এগুলো দেখেন এগুলো হচ্ছে কি লাইট গ্রিন ইজি। তারপর যদি আপনারা একটু নিচের দিকে আসেন দেখেন অরেঞ্জ মানে কি পসিবল মানে হচ্ছে আপনি র্যাঙ্ক করতে পারবেন বাট একটু কঠিন। তারপর যদি আপনি আরও নিচে যান, যখন আপনারা হচ্ছে ডিপ রেড দেখবেন তখন এটা একটু হার্ড, যেমন এটা হচ্ছে একটু ডিপ অরেঞ্জ কি ডিফিকাল্ট, তার মানে কি এই কিওয়ার্ডের কম্পিটিশন অনেক বেশি। তারপর যদি আপনি আরও নিচের দিকে যেতে থাকেন, আমরা 58 পর্যন্ত দেখলাম না, আচ্ছা 69 70 থেকে হচ্ছে আবার এগুলো হয়ে যাবে রেড, কমপ্লিটলি রেড মানে হচ্ছে ভেরি ডিফিকাল্ট। বুঝতে পারতেছি? এইভাবে হচ্ছে এই স্কোরগুলো সাজানো হয়েছে, এবং এই স্কোরগুলো আমরা মেবি গত ক্লাসে কথা বলছিলাম এগুলো নিয়ে। এই যে আমরা এখানে কথা বলছিলাম 0 থেকে 10 হচ্ছে ইজি, এটা হচ্ছে এইচএফসে, বাট এসিএম রাশের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 15। তারপর হচ্ছে এখানে কত
এটা হচ্ছে ভেরি ইজি। পনেরো থেকে এখানে হচ্ছে 29, জাস্ট ইজি। তারপর হচ্ছে এখানে 30 থেকে আমরা কত যেন দেখে আসলাম, 30 থেকে 49, এটা কি হবে পসিবল। তারপর হচ্ছে 50 থেকে 69, ডিফিকাল্ট। 70 থেকে ভেরি ডিফিকাল্ট, বুঝতে পারতেছি? ওকে, তাহলে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড, যদি আপনি এমন কোনো কোম্পানিতে কাজ করেন যেই কোম্পানির ওয়েবসাইটের অনেকগুলো কন্টেন্ট র্যাঙ্কিংয়ে আছে, তখন আপনি হচ্ছে হার্ড টপিকটা সিলেক্ট করতে পারেন। যখন আপনি স্ট্রং পারসন হবেন তখনই তো আপনি স্ট্রং পারসনের সাথে টেক্কা দিবেন। যখন আপনি দুর্বল তখন তো স্ট্রং পারসনের সাথে যাবেন না টেক্কা দিতে। বিষয়টা এরকম ওয়েবসাইটের ক্ষেত্রে। যেই কোম্পানির ওয়েবসাইটের জন্য কাজ করবেন ওই কোম্পানির ওয়েবসাইটে যদি হিউজ পরিমাণ ট্রাফিক জেনারেট হয় তাহলে দ্যাট ইজ গুড, আপনি হচ্ছে সেখান থেকে ভালো কিছু পাবেন। বাট যদি সেই কোম্পানিটা নতুন হয় তাহলে সেই কোম্পানি থেকে খুব ভালো কিছু আপনি ওখান থেকে আশা করতে পারেন না। হ্যাঁ, একটু টাফ হবে, বাট আপনি এই টাফটা করতে পারবেন বিধায় কিন্তু ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, বুঝতে পারছেন? নয়তো এই কাজ ক্লায়েন্টই করতো। হ্যাঁ, যেটা কঠিন সেটার রেটটাও বেশি। যেমন হচ্ছে এই ক্লায়েন্টে যখন আমি কাজ শুরু করি তখন হচ্ছে এই ক্লায়েন্টের অর্গানিক ট্রাফিক ছিল হচ্ছে 205 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে? মার্চ এপ্রিল করার পর এখন হয়ে গেছে 300, মাঝখানে 308 হয়েছিল, এখন হচ্ছে 8টা ট্রাফিক কমে গেছে কারণ 2 সপ্তাহ ধরে হচ্ছে কাজ করা হচ্ছে না। বাট একটা সময় এই ক্লায়েন্টে খুব ভালো ট্রাফিক ছিল, বাট এখন হচ্ছে আবার ডাউনের দিকে চলে যাচ্ছিলো, তখন হচ্ছে সে আবার নতুন করে কন্ট্যাক্ট করে, বুঝতে পারছেন? এবং তার 1013 মাসে 300 জন, হ্যাঁ মান্থলি হচ্ছে 300 ট্রাফিক, 300 ট্রাফিক পার মান্থ, মানে এই মুহূর্তে রিসেন্ট হিসেবে হচ্ছে এটা আছে। ইনার প্রোডাক্ট হচ্ছে গন্ডোলা, নাম শুনেছেন? বোট, মানে হচ্ছে কাপল যখন ঘুরতে যায় তখন হচ্ছে তারা বোট রাইড নেয় না, এই টাইপের বোট রাইড, ঠিক আছে? সেল তো ভালো পাচ্ছে, সেল না পাইলে কি আর সে আমাকে হায়ার করতে পারে? তার টাকা আসতেছে, ভালো টাকা আসতেছে এখান থেকে। বিভিন্ন ধরনের বোট রাইডগুলো হয় না, এই বোট রাইডগুলো হচ্ছে তারা প্রোভাইড করে, ঠিক আছে? স্পেশালি ওর প্রত্যেকটা সেল হয় হচ্ছে, আমি যদি প্রাইসিং দেখাই, $100 উপরে প্রতি 30 মিনিটে বোধ হয়। এইটা 4 জন গেস্টের জন্য 50 মিনিটে তাকে পে করতে হবে $120, বুঝতে পারছেন? তারপর হচ্ছে এইখানে 50 মিনিটে 2 জন গেস্টের জন্য পে করতে হবে $120, 2 জন গেস্টের জন্য 50 মিনিটে হচ্ছে $150। কাইন্ড অফ হচ্ছে একটা লেক, ওই লেকে হচ্ছে সে বোট রাইড দেয় এরকম। রিসোর্ট আছে কিনা যায় না, বাট আমাকে দেয় অল্পই দেয়, বেশি দেয় না, বুঝছেন? ক্লায়েন্টের রিচ, বাট যা দেয় আলহামদুলিল্লাহ দেশের তুলনায় অনেক ভালো, $350 দেয় পার মান্থ। আচ্ছা যাই হোক, ক্লায়েন্টটা অনেক ভালো, বুঝছেন? সাথে সাথে টাকা পে করে দেয়। ফাইবার থেকে পাইছি, বাহির থেকে কাজ নিচ্ছি, বুঝতে পারছেন? এবং এই ক্লায়েন্টের ভিডিওটা আপনারা পেয়ে যাবেন খুব সম্ভবত। হ্যাঁ, এটা ইউটিউবে দেয়া হয়েছিল।
কাজ অনেক পাইছি বুঝছেন, কিন্তু কাজগুলি হারাচ্ছি, করতে পারতেছি না। এই যে এই ক্লায়েন্ট, ভাবতে পারেন কি বড় বড় মোষ দেখছিলেন না, তার নৌকার মতোই তার মোষগুলো। আমি তো প্রথমবার যখন মিটিং করছিলাম একটু ভয় পাইছিলাম আর কি, যে আসলে এ কোনো সন্ত্রাসী কিনা বা আন্ডারগ্রাউন্ডে কিছু কিনা। সে আমাকে মানে হচ্ছে যখন ঈদ আসলো তার সাথে কাজ করার 1 মাস পরেই হচ্ছে ঈদ আসে, বলতেছিলাম যে হচ্ছে আমাদের এখানে একটা বিগেস্ট ফেস্টিভ্যাল আর কি মুসলিমদের। পরে বলতেছিল যে তোমরা কোন ড্রিঙ্কস ব্যবহার করো, পরে আমি বলি যে আমাদের এখানে কোনো ড্রিঙ্কস ব্যবহার করা হয় না, জাস্ট সব ন্যাচারাল। মানে ওদের ওখানে তো অকেশন মানে হচ্ছে ড্রিঙ্কসের পার্টি হবে, এটা খুবই ন্যাচারাল থিংস। আচ্ছা যাই হোক, সো আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আপনাদের যেটা করতে হবে যে এখানে আপনারা কিওয়ার্ডগুলি দিবেন এবং এই কিওয়ার্ডগুলি রিসার্চ করার জন্য ACM রাশে যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে কিওয়ার্ড ম্যাজিক টুল এইখানে আসবেন এবং এইখানে আসার পর দেন হচ্ছে আপনারা এখানে অপশন পাবেন কিওয়ার্ডের রিসার্চ করার। বুঝতে পারতেছি, যেই কিওয়ার্ড নিয়ে রিসার্চ করবেন সেই কিওয়ার্ডটা হচ্ছে এখানে বসাবেন, বা হচ্ছে আমরা যদি এটাকে কেটে দিই কিওয়ার্ডে কিওয়ার্ড দিবে না, ক্লায়েন্ট বলবে যে হচ্ছে তার এই নিশের উপর কিওয়ার্ড লাগবে। সাপোজ হচ্ছে এই ক্লায়েন্ট আমাকে বলছে যে হচ্ছে সে গন্ডোলা ক্রুইসি সার্ভিস প্রোভাইড করে, তাহলে আমি কি করব, তার ওয়েবসাইট থেকে কোনো একটা কমন কিওয়ার্ডকে কপি করে নিব, কপি করে দেন হচ্ছে কিওয়ার্ডের রিসার্চে এসে এখানে হচ্ছে আমি পেস্ট করব, পেস্ট করে দেন হচ্ছে আমি সার্চ করব, সার্চ করে দেখব যে এই কিওয়ার্ডের রিলেটেড আর কোন কোন কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডগুলোর একটা লিস্ট বানাবো। এই যে এরকমভাবে একটা লিস্ট বানাবো, লিস্ট বানানোর পর এই লিস্ট হচ্ছে ক্লায়েন্টকে দিব, দেন হচ্ছে ক্লায়েন্ট এইভাবে মার্ক করে দিবে যে এইগুলো হচ্ছে বাদ যাবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, এরকমভাবে ক্লায়েন্ট বলে দিবে। বুঝতে পারছেন, সে তখন ওখান থেকে ফিল্টার করে আপনাকে দিবে। যেমন হচ্ছে আমি যখন এটা নিয়ে সার্চ করলাম, সার্চ করার পর আমি এখানে টোটাল কিওয়ার্ড পাচ্ছি 137টা এবং টোটাল সার্চ ভলিউম হচ্ছে 700, 147টা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত 700। তাহলে আমার এখান থেকে ফিল্টার করে বের করতে হবে যে আমি কোন কিওয়ার্ডগুলো তাকে সাজেস্ট করতে পারি, বা হচ্ছে এখান থেকে আমি ভালো একটা কিওয়ার্ড পেলাম, যেমন হচ্ছে ভালো কিওয়ার্ডের মধ্যে কী হতে পারে, গন্ডোলা ক্রুইসি। সো আমরা হচ্ছে শুধু এখান থেকে কী করলাম, গন্ডোলা বাদ দিয়ে দিলাম, ক্রুইসি নিয়ে সার্চ করলাম, সার্চ করলে কী হবে, তখন আমি আবার এটা থেকে আরও ভালো ভালো কিওয়ার্ড পাবো, তখন এই কিওয়ার্ডগুলো হচ্ছে ক্লায়েন্টকে সাজেস্ট করব। বুঝতে পারতেছি, একটু কঠিন হয়ে যাচ্ছে না? যেমন হচ্ছে দেখেন আমি যখন এখানে সার্চ করলাম এখানে কেডি অনেক বেশি, আমি কি করব, এখান থেকে কেডি সর্বোচ্চ কেডি আমি কত নিব বলে দিব 15, দেন হচ্ছে আমি এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করব, তাহলে আমি এখানে যেই কেডিগুলো পাবো সেই কেডিগুলো নিয়ে আমার কাজ করতে অনেক বেশি ইজি হবে এবং এইখান থেকে আমার ফিল্টার করাটাও সহজ হয়ে যাবে। বুঝতে পারতেছি, হ্যাঁ প্রতি মাসে, কিন্তু এই ক্লায়েন্টের যেটা সে হচ্ছে আরও বেশি দেয়। আপনারা হচ্ছে ওই ফ্রিটার জন্য কিওয়ার্ড প্ল্যানার ইউজ করবেন, বা হচ্ছে ওই যে এইচরেফস প্রতি মাসে ক্লায়েন্ট হচ্ছে $241 মানে $41.45 করে পে করতেছে প্রতি মাসে। হ্যাঁ ক্লায়েন্ট, বুঝতে পারছেন, এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আবার হচ্ছে এখানে ভ্যাট আছে, হ্যাঁ আনলিমিটেড, কোনো লিমিটেশন নাই। এর হচ্ছে গুরু প্ল্যান। সো প্রতি মাসে সে এই পরিমাণ টাকা জাস্ট একটা টুলের পেছনে খরচ করতেছে, মানে এর চেয়েও বেশি তার ইনকাম। ঠিক আছে, এর চেয়ে মিনিমাম হচ্ছে 10 থেকে 15 গুণ হবে, 10 to 15x। হ্যাঁ এখানে হচ্ছে আমরা অনেকগুলি কাজ করতে পারি এটা থ্রুতে, এসইওর সার্চ করতে পারি, মানে এসইওর রিসার্চ করতে পারি, লোকাল এসইও, অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, ট্রেন্ডস, তারপর হচ্ছে এজেন্সি সলিউশন, সকল ধরনের সার্ভিসগুলি আমরা ব্যবহার করতে পারতেছি জাস্ট এই একটা টুলসের মাধ্যমে। বোঝা যাচ্ছে? আমরা ফার্স্টে চেষ্টা করবো যেগুলো ভেরি ইজি সেগুলো নিয়ে কাজ করতে, যেগুলোর কেডি স্কোর লেস দ্যান 14 বা 15, ঠিক আছে, এবং সার্চ ভলিউম মোর দ্যান 50। আচ্ছা এটা কি আমরা জানবো না আমাদের ক্লায়েন্ট বলে দেবে? যে ক্লায়েন্ট যদি বলে দেয় আপনাকে হায়ার করবে, ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় ক্লায়েন্ট কি আপনাকে হায়ার করবে? তাহলে প্রবলেম নাই না? হ্যাঁ ডেফিনেটলি আমরা সাজেস্ট করব, ক্লায়েন্ট হচ্ছে ফাইন্ড আউট করবে, ফাইনালাইজ করবে যে এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারো, তখন ক্লায়েন্ট বলবে। আবার অনেক সময় ক্লায়েন্ট হচ্ছে এটা নিজে করে হচ্ছে আপনাকে দিলে তখন হচ্ছে আপনাকে ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে।
বুঝতে পারতেছি? Client একটু challenge ধরে সে আবার কিছুই করে মানে টেকনিক্যালি একটু বুঝলে তখন হচ্ছে আপনাকে দিবে, সে আর কি তখন আমার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, সহজ হবে না, অ্যাকচুয়ালি কঠিন হবে। যে মানে হচ্ছে যেই ক্লায়েন্ট বোঝে সে আপনাকে সহজে ছেড়ে দিবে না, আপনি কোনো জায়গায় ফাঁকিবাজি করার সুযোগ পাবেন না। বুঝতে পারছেন? কাজ করতে সুবিধা হবে সে হ্যাঁ, কাজ করতে সুবিধা হবে। ওই প্রোডাক্টে কাজ করতে সুবিধা যদি আপনি এক্সপার্ট হন তাকে ম্যানেজ করাটা সবচেয়ে বেশি ইজি হবে। সেটা তো কিওয়ার্ডটা হচ্ছে মানুষ যেটা লিখে মানে সার্চ করে গুগলে বেশি সেটাই কিওয়ার্ড। হ্যাঁ, এখানে কি এই যে ওনার এই নাম নিয়ে কি এই কিওয়ার্ড আচ্ছা, এই ক্রুইসি এটা হচ্ছে তার একটা সার্ভিস। আমি কি করলাম, তার এই সার্ভিসের শর্ট নেমটা এখানে সার্চ করলাম। সার্চ করার পর দেখলাম যে আমি এই কিওয়ার্ড নিয়ে কী কী টাইপের সার্ভিস এখানে দিতে পারি। বোঝা যাচ্ছে? এখানে আমি অনেকগুলি পাচ্ছি যেগুলো হচ্ছে বোট রিলেটেড। আমি এখানে ক্রুইসি আর হচ্ছে সাথে অ্যাড করে দিলাম বোট। দেন হচ্ছে আমি যদি এখানে সার্চ করি তাহলে হচ্ছে বোট ক্রুইসি যতগুলি আছে সেই কিওয়ার্ডগুলি আমি এখানে পাবো, এবং এইখান থেকে হচ্ছে ফিল্টার করে ক্লায়েন্টকে দেওয়ার ট্রাই করবে। অবশ্যই আমাকে সার্চ ইন্টেন্ট বুঝতে হবে, ক্লায়েন্ট কী সার্ভিস কী প্রোডাক্ট দিচ্ছে এটা আমাকে আগে বুঝে দেন হচ্ছে আমার কাজ করতে হবে। বুঝতে পারতেছি? ক্লায়েন্টের বিজনেস অনুপাতে ওই কিওয়ার্ড রিসার্চ করে দিয়ে করতে হবে। এখন আমার ক্লায়েন্ট হচ্ছে তেল বেচে, ঠিক আছে, তাকে আমি এমন কিছু কিওয়ার্ডে রিসার্চ করে দিলাম যে মধু কীভাবে তৈরি করতে হয় তেল থেকে, তাহলে কি হবে? রিলেটেড হবে না? ইরিলেভেন্ট হবে না? ক্লায়েন্ট হচ্ছে কি করে, জুতা বেচে, আমি তাকে কি করলাম, জুতা কীভাবে ডিজাইন করতে হয় সেটা হচ্ছে তাকে কিওয়ার্ডে সাজেস্ট করলাম, তাহলে কি সে এটা নিবে? জুতার ডিজাইন কীভাবে করতে হয় সেটা কি সে নিবে? তার তো জুতা আছে, সে চাচ্ছে কাস্টমার। আমি তাকে সেলের জন্য কিওয়ার্ড না দিয়ে আমি দিচ্ছি জুতা কীভাবে বানাতে হয় সেই কিওয়ার্ড। অবশ্যই এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। যখন আপনি দেখবেন যে আপনার বিজনেসটা কেউ একজন ভালো বুঝতেছে, তখন আপনার বেশি টাকা দিয়ে হলেও আপনি তাকে রাখতে চেষ্টা করবেন। যখন আপনি বুঝবেন যে তাকে অল্প টাকা দিচ্ছেন কিন্তু সে আপনার বিজনেসে কোনো কিছুই বুঝতেছে না, আপনি কিন্তু তাকে রাখবেন না। বোঝা যাচ্ছে? সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। উনি তো বোটের ব্যবসা করে তাহলে মানে বোটের ব্যবসা করে না, বোটের সার্ভিস প্রোভাইড করে। মানে ক্রুজ শিপ মানে যে আমাদের যেরকম যে সেগমেন্টে যারা ক্রুজ শিপ এখন এই নাম লিখে মানুষ তো সার্চ নাও করতে পারে, শুধু মানে বোট সার্ভিসে তো লিখতে এখন মানুষ সার্চ করতে পারে কি পারে না সেটাই আমরা দেখতেছি এইখানে, যে এই যে কত মানুষ সার্চ করতেছে। বুঝতে পারছেন? এই কিওয়ার্ডটা লিখে কজন মানুষ সার্চ করতেছে এটা আমি সার্চ ভলিউম থেকে দেখতে পারতেছি। আমি যদি এই কিওয়ার্ড নিয়ে কাজ করি তাহলে এটা আমার জন্য র্যাঙ্ক করাটা সহজ হবে না কঠিন হবে সেটা আমি এখান থেকে দেখতে পারতেছি। এই কারণে আমি হচ্ছে এই টুলসটা ব্যবহার করতে পারতেছি বা ব্যবহার করার প্রয়োজন হচ্ছে। বুঝতে পারতেছি? তাহলে সবাই গন্ডোলা ম্যান্ডেটরি না, বাট হচ্ছে আপনি শুধু গন্ডোলা একটা কিওয়ার্ড এটা দিয়ে আপনি রিসার্চ করতে পারবেন, ঠিক আছে? না, ডিজাইনের নামটা হচ্ছে গন্ডোলা, এই যে এই টাইপের ডিজাইনটার নাম হচ্ছে গন্ডোলা, আর এই কোম্পানির নাম হচ্ছে ব্ল্যাক সোয়ান। এই ধরনের গন্ডোলা করে তাহলে আমাকে ক্লায়েন্ট সাজেস্ট করবে কি? আমাকে তো একটা বলে দিবে যে এইটার উপরে হ্যাঁ, ক্লায়েন্ট কিছু কিছু বিষয় বলে দিবে যে এই বিষয়ের উপর হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনারা এই মিটিং, যেই মিটিংটার সাজেস্ট করলাম ওই মিটিংটা পুরোটা দেখলে দেখবেন যে শেষের দিকে ক্লায়েন্ট আমাকে ডিফাইন করে বলে দিচ্ছে যা তার ব্যবসার ইন্টেন্ট হচ্ছে এইটা গন্ডোলা, ঠিক আছে? গন্ডোলা কারও আছে কিন্তু ওই গন্ডোলা কার না, সে গন্ডোলা বোটের কথা বলতেছে, এই বিষয়টা সে হচ্ছে বলে দিবে। এই গন্ডোলা আপনারা দেখতে পাবেন হচ্ছে সবাই মেট্রো রেলে ভিজিট করেন, মেট্রো রেলে যাতায়াত করেন কম বেশি। আগারগাঁও গেছেন? আগারগাঁওয়ে হচ্ছে নতুন একটা ইয়ে হয়েছে, কনভেনশন হল, দেখছেন? লাভ দিয়ে দিয়ে সাজানো হয়েছে, এর পাশে হচ্ছে একটা লেক আছে, ওই লেকের মধ্যে দেখবেন এরকম একটা নৌকা আছে, দেখছেন? টাইটানিক নাম দেওয়া, দুইটা আছে, একটা হচ্ছে এরকম একদম পুরোটা হচ্ছে অ্যাঙ্গেলের, আর একটা হচ্ছে এমনি নর্মাল বোটের মতো, বোটের হাফ এরকম, ঠিক আছে? সো এখানে গেলে এটা একটা বেস্ট এক্সাম্পল দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মোটামুটি কীভাবে কিওয়ার্ডে রিসার্চ করতে হয়, আমরা রিসার্চ করার জন্য কোন কোন টেকনিকগুলো ব্যবহার করব বা কোন টাইপের কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করব, এই বিষয়গুলো সম্পর্কে তো মোটামুটি সবাই ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? স্যার ওখানে যে আপনি লিখেছেন রিপোর্ট ওটা কি বুঝলে কি আমাকে হ্যাঁ, এই যে রিপোর্ট, আমরা এই রিপোর্ট এরকম একটা রিপোর্ট দিব। এই যে নোট রিপোর্ট এই এইটা কিভাবে আমরা করব? আচ্ছা, এটা হচ্ছে আমরা এক্সেল শিট নিব, এক্সেল শিটে দেন হচ্ছে সাপোজ আমরা হচ্ছে এই টাইপের বিষয়গুলো রাখার ট্রাই করবো। এখানে এখানে হচ্ছে নাম্বার, নাম্বার মানে হচ্ছে 1 2 3 এরকম সিরিয়ালটা, ঠিক আছে?
তারপর হচ্ছে আমরা এখান থেকে কি করব, কিওয়ার্ড, যেই কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করতেছি ওই কিওয়ার্ডগুলো এখানে এনে বসাবো। সাপোজ আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম, এই কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই কিওয়ার্ডটা ক্লায়েন্টকে সাজেস্ট করবো, তাহলে আমি এই কিওয়ার্ডটাকে কপি করে এখানে এনে বসায় দিব, ঠিক আছে। বসা দিয়ে দেন হচ্ছে এই কিওয়ার্ডের কেডি কত, কেডি হচ্ছে 14, সার্চ ভলিউম কত 140, ঠিক আছে। তাহলে আমি কি করবো, এখানে কেডি লিখবো হচ্ছে 14, সার্চ ভলিউম হচ্ছে 140, এটা লিখবো এবং অল রেজাল্ট, এই অল রেজাল্টটা হচ্ছে আমরা গুগলে সার্চ করে জেনে নেওয়ার ট্রাই করবো। অল ইন টাইটেল, তারপর হচ্ছে এটা লিখে সার্চ করলে এখানে হচ্ছে আমার দেখাবে যে অল রেজাল্টে কটা আছে, অল ইন টাইটেল। হ্যাঁ এই যে এখানে দেখাবে, আগে দেখো তো এখন হ্যাঁ আগে দেখাইতো বাট আজকে দেখাচ্ছে না, ঠিক আছে। আগামীকাল আগামীকাল যদি না দেখায় পরশু দিন ভুলে যাবেন, এরকম কিছু একটা শিখছেন, বুঝতে পারছেন। এটার বিকল্প তো আপাতত নাই, আপনি অন্য আর কোথা থেকে দেখবেন, গুগলের ডাটা তো গুগল কাউকে শেয়ার করবে না। সো গুগল কটা পেজ ইন্ডেক্স করছে এই কিওয়ার্ডের উপর সেটার ডাটা তো আর কেউ জানবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এটার কোনো রিসার্চ ইনফরমেশনই নাই। তাহলে এরকম ইনফরমেশন যদি না থাকে বা জিরো আসে, তখন আমরা সেই ক্ষেত্রে এখানে কি লিখবো, অল রেজাল্ট হচ্ছে 0, বুঝতে পারতেছি। তাহলে আমরা কেজি মানে কেজিআর এটা কিভাবে ডিফাইন করব, 0/140, 0/140 কত আসতেছে 0। তার মানে এই কিওয়ার্ড নিয়ে আমার কাজ করাটা কি হবে, 0 হবে না। এই কিওয়ার্ড নিয়ে কাজ করাটা কি হবে, 0 হবে, ভালো হবে, বুঝতে পারছি। তাহলে আমরা কিভাবে কিওয়ার্ডে রিসার্চ করতে পারি সেটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে পারলাম। স্যার আমি ওইটা বলে যে রিপোর্টটা কি এটা বুঝতেছি না। এই যে আপনি যে এইভাবে রিপোর্টটা বানাচ্ছেন না, লিখেছে আর ওই যে পাশেই এটা কি এই পর্যন্ত তো আমি বুঝেছি, কিন্তু এটা পরে রিপোর্টটা লিখেছেন কিভাবে কি শুরু করে এই যে এই রিপোর্টটা কিভাবে লিখেছি, না না এটা না আপনার রিপোর্টটা জানতে চাচ্ছি। কোনটা, ওইটা আপনি একটা ইয়ে দেখেন না এই যে এটা? এখানে এই যে নোট রিপোর্ট এই দুটো ও আচ্ছা, নোট রিপোর্ট, এইটা হচ্ছে আপনাদের লাগবে না। এটা হচ্ছে আমি ক্লায়েন্টের জন্য রিসার্চ করেছিলাম যে এই কিওয়ার্ডের উপর তার কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে। এই কন্টেন্ট নাই এই জন্য তাকে হচ্ছে সাজেস্ট করেছিলাম এই কিওয়ার্ডগুলোর উপর কন্টেন্ট লেখার জন্য, বুঝতে পারছেন। আর এখানে রিপোর্ট মানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা নোট আছে যে এই কিওয়ার্ডটা তার অলরেডি র্যাঙ্ক করা আছে এবং তার র্যাঙ্কিং পজিশন হচ্ছে নাম্বার 2। এই রিপোর্টটা হচ্ছে তার একটা স্ক্রিনশট যে তার যে কিওয়ার্ডটা, সেই যেই কিওয়ার্ডটা নতুন করে টার্গেট করতে যাচ্ছে এই কিওয়ার্ডের উপর তার অলরেডি র্যাঙ্ক করা আছে এবং তার র্যাঙ্কিং পজিশন হচ্ছে নাম্বার 2, বুঝতে পারছেন। এইটা রিপোর্ট, এগুলো আপনাদের লাগবে না। আপনাদের যতটুকু লাগবে ততটুকু হচ্ছে আমি এখানে মেনশন করার ট্রাই করছি। আপনাদের মেইনলি হচ্ছে এই পর্যন্ত করলেই হয়ে যায়, সার্চ ভলিউম পর্যন্ত, অল রেজাল্ট এবং কেজিআর এটা হচ্ছে অ্যাডভান্স টপিক। যদি আপনারা এই রিপোর্টটাও দিতে পারেন ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে সবচেয়ে বেশি স্যাটিসফাই হবে। ক্লায়েন্টের মুখে হাসি মানে আপনার পকেটে ভর্তি ডলার, বুঝতে পারছেন। আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে আমাদের আজকের মতো সেশন এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আবার কবে, আগামী শুক্রবার। গোল্ডেন রেশিওটা একের নিচে হতে হবে। হ্যাঁ, একের নিচে হলে গোল্ডেন কিওয়ার্ড। যদি 1 হয়ে যায় তাহলে হচ্ছে এটা আর গোল্ডেন কিওয়ার্ডে থাকবে না, একের নিচে থাকবে, ঠিক আছে। ফ্র্যাকশন থাকতে হবে। হ্যাঁ। গুগলের থেকে সার্টিফিকেটটা না দেওয়া